আপনারা যারা আমার এই চ্যানেলটা পূর্বে থেকে ফলো করে আসছেন, তারা সবাই জানেন ফিল্মোরার যে 9, 10, 11, 12 পর্যন্ত যত ভার্সন আসছে, প্রত্যেকটা ভার্সনে কিন্তু আমার বড় একটা করে ভিডিও আছে। ১ ঘন্টা বা ২ ঘন্টার ভিডিও। সেখানে আমরা শিখেছিলাম বেসিক টু অ্যাডভান্স লেভেলে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এবং বিভিন্ন টুলস গুলো যে রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। ঠিক একই রকম একটা ভিডিও হচ্ছে এটা। সো এটার মাধ্যমে আমরা শিখবো হচ্ছে ফিল্মোরা 13 কে কিভাবে আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ আপনি ভিডিও এডিটিং এর কোনো কিছু জানেন না। তো আপনি চাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 ব্যবহার করে ভিডিও এডিটিংটা শেখা শুরু করবেন। সো তাদের জন্য আমাদের এই ভিডিওটা। এখানে বেসিক পার্টগুলোকে বেশি নজর দেওয়া হয়। বিভিন্ন টুলস কিভাবে ব্যবহার করবেন, আপনি কার্সর কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ বেসিক জিনিসগুলোকে প্রথমে হাইলাইটেড করা হয়। পাশাপাশি অ্যাডভান্স বিভিন্ন ধরনের টুলস কিভাবে ব্যবহার করতে হয় সেই সমস্ত বিষয় কিন্তু গাইডলাইন্স দিয়ে থাকি। যদিও আমি বলে থাকি যে এটা কমপ্লিট একটা ভিডিও টিউটোরিয়াল। আপনি এটার মাধ্যমে হচ্ছে ভিডিওটা দেখার পরপরই কিন্তু আপনি আপনার একটা ভিডিওকে প্রপারলি এডিট করে ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক সেখানে আপলোড করে দিতে পারবেন। এর ইন্টারনাল যে বিভিন্ন ধরনের টুলসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ শিখে নিতে হয়। একটা ভিডিওতে কভার করতে গেলে ৮-১০ ঘন্টার ভিডিও হবে, তারপরও শেষ হবে কিনা আমার জানা নেই। তার জন্য কিন্তু আমার চ্যানেলে এরকম খন্ড খন্ড অনেক ভিডিও আসে যেগুলোর মাধ্যমে আমরা ইন্টারনাল ফিচারগুলো বা নিউ ফিচারগুলো কি আসছে সেগুলো এক্সপ্লেন করে থাকি। তার জন্য অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আমার চ্যানেলটা একটু কষ্ট করে ভিজিট করবেন, তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আপনার সফটওয়্যারটি ইনস্টল করার পর এরকম একটি লোগো চলে আসবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13। আরেকটা বিষয় ক্লিয়ার করি, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 হচ্ছে একটা পেইড সফটওয়্যার। হয়তো বিভিন্নভাবে এর ক্র্যাক কালেকশন করতে পারেন, কিন্তু আমি ওইসবে সাপোর্ট করি না, কারণ ক্র্যাকের সাথে অনেক ভাইরাস চলে আসে। এতে আপনার যে প্রাইভেট ডেটা বা অন্যান্য ইনফরমেশন বা আপনার পাসওয়ার্ড হ্যাক হওয়ার অনেক পসিবিলিটিস থাকে। এই কারণে আমি এই বিষয়ে কোনো হেল্প আপনাদেরকে করতে পারবো না, এবং এই সফটওয়্যারটি আমি পেইড সফটওয়্যারই ব্যবহার করছি। এই সফটওয়্যারটা নিজ দায়িত্বে আপনারা সংগ্রহ করবেন, এবং প্রথম অবস্থায় আপনারা চাইলে ট্রায়াল ভার্সন যখন থাকে তখন আপনি ট্রায়ালের মাধ্যমে এডিটিংটা আগে শিখেন। যদি মনে হয় যে না, এই সফটওয়্যারটা আপনার কাজের জন্য একদম পারফেক্ট উপযোগী, তখন চাইলে আপনি ক্র্যাক হোক বা আপনার যদি কোথাও থেকে পারচেস করার প্রয়োজন হয় আপনি সেখান থেকে করতে পারেন। যেমন আমি অনলাইনে দেখলাম ফেসবুক বিভিন্ন জায়গায় অনেকেই অনেকভাবে সেল করতে পারেন। তো সেটা সম্পর্কে আমার আসলে প্রপার ধারণা নাই, তবে অনেক কম প্রাইসে নেওয়া যায়, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর যারা কিনা একদম অফিসিয়ালি নিবেন তারা হচ্ছে www.wondersharefilmora.com, তাদের অফিসিয়াল সাইট থেকে পারচেস করে নেবেন। এটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা এখান থেকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ক্রিয়েট প্রজেক্ট, ফিল্মোরা ক্লাউড, ক্রিয়েটর হাব, এআই টুলবক্স, এই ধরনের অপশনগুলো রয়েছে। যদিও আমরা এখানে কখনো সুইচ করি না, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে সাইন ইন করা জিমেল অ্যাড্রেস সেটা এখানে দেখাবে, এবং আপনার এআই ক্রেডিটের পরিমাণটা দেখাবে। যদি আপনি পেড ভার্সন যখন নিবেন, পেড করে নিবেন, তখন এই এআই অপশনগুলো, ক্রেডিটগুলো কাজে লাগাতে পারবেন। ওকে, আমরা এখানে পাচ্ছি অ্যাসপেক্ট রেশিও। এখানে ক্লিক করার পর আপনি আরো অসংখ্য অ্যাসপেক্ট রেশিও অপশন পাচ্ছেন। ডিফল্ট হচ্ছে 16:9 থাকে, এটাকে বলা হচ্ছে ওয়াইড স্ক্রিন। সো এটা এখন বর্তমানে আপনি আমার এই ভিডিওটা দেখছেন যে অবস্থায়, যে কন্ডিশনে, এটাকে বলা হচ্ছে ওয়াইড স্ক্রিন। 9:16 টিকটক বা শর্টস বা রিল এই ধরনের ভিডিওগুলো যে দেখে থাকি এগুলোকে পোর্ট্রেট বা 9:16 ভিডিও বলা হয়। 1:1 ইনস্টাগ্রামে সাধারণত যে ধরনের ভিডিওগুলো স্কোয়ার শেপে আসে সেগুলো 1:1 এ রেকর্ড বা এডিটিং করা হয়। ধরেন আপনার কাছে একটা ওয়াইড স্ক্রিন ভিডিও আছে, আপনি এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে আপনি চাইলে ইনস্টাগ্রাম ফরম্যাটও নিয়ে আসতে পারবেন, তবে আপনাকে ভিডিওটা রেকর্ড করতে হবে সেই মেজারমেন্টটা বুঝে। সেগুলো আমরা ইন ডিটেইলসে পরে আসবো। এবার হচ্ছে 4:3 এবং 4:5, এই দুইটা যে অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন ধরনের অ্যাড তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়ে থাকে। 21:9 সিনেমা, ধরেন আপনি কোনো মুভি, নাটক বা সিনেমেটিক কোনো ভিডিও তৈরি করবেন, তখন আপনি এই সিনেমা মোডটা সিলেক্ট করে নেবেন। 3:4 এটা বিজনেস। সো এই যে এই 3:4, 4:5, 4:3 এগুলো সাধারণত কমার্শিয়াল বা অ্যাড তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনলাইন মিডিয়াতে যে অ্যাডগুলো দেখে থাকেন সেই অ্যাডগুলো তৈরির ক্ষেত্রে। তো আমরা যেহেতু বাই ডিফল্ট যেটা আছে আমরা এটাই সিলেক্ট করছি। এখানে নিউ প্রজেক্ট অপশন আছে, আমরা এখানে চলে যাব। এর নিচে কিন্তু আপনি আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। স্ক্রিন রেকর্ডার, এআই টেক্সট টু ভিডিও, এআই টেক্সট বেস এডিটিং, সাইলেন্স ডিটেকশন, এই অপশনগুলো ভিতর থেকে আপনি ইউজ করতে পারবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লোকাল প্রজেক্টস, অর্থাৎ আপনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন সেই প্রজেক্টগুলোর ডেটা এখানে সেভ থাকবে। ধরেন আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি বা এই ভিডিওটা এডিটিং করেছি, এখানে যদি আমি আবার নতুন করে এডিট করতে চাই আমি এখানে ইন করলেই কিন্তু আমরা আবার আমাদের সেই এডিটিং এর সমস্ত যত ডেটা থাকে সেগুলো আমরা পেয়ে যাবো। অনেকে বললেন না যে ভাই কিভাবে সেভ করবো, প্রজেক্টটা এইভাবে সেভ করতে হয়। কিভাবে সেভ করতে হয়, আমরা একটা কাজ করবো যখন তখনই আমাদের সেভ অপশন আসবে, আমরা তখন সেভ করতে পারবো। ওকে, আর বাই ডিফল্ট এটা অটো সেভ হয়ে যায়। যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন অটো সেভ অপশনে আপনারা এক জায়গায় বিভিন্ন প্রজেক্ট গুলো দেখতে পাবেন। এরপর এখানে ওপেন প্রজেক্ট নামে একটা অপশন আছে। আপনার ধরেন এই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করেছি পূর্বে, আমরা এই প্রজেক্টটাই ওপেন করতে যাচ্ছি, আপনি
আপনি এই ওপেন প্রজেক্ট থেকে ওপেন করতে পারবেন, সার্চ করতে পারবেন। এখানে আপনি যদি চান যে রিফ্রেশ করতে, যখন অসংখ্য আপনি প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন অনেক ক্ষেত্রে রিফ্রেশ করার প্রয়োজন হতে পারে, তখন রিফ্রেশ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে সুইচ করতে পারেন লিস্ট মোডে, অর্থাৎ এটাকে আপনি বিভিন্ন মোডে চাইলে দেখতে পারবেন। ওকে, সো দুইটা মোড আছে, একটা লিস্ট মোড আর একটা হচ্ছে থাম্বনেল মোড মেবি, হ্যাঁ এটাকে থাম্বনেল মোড বলা হয়, দুইটা মোড রয়েছে। অলরাইট, সো এখন আমাদের প্রজেক্ট যেহেতু আমরা শুরু করবো, আমরা এখান থেকে নিউ প্রজেক্টে সিলেক্ট করে দিব। তো আপনার সামনে এরকম পপ আপ উইন্ডো চলে আসতে পারে, সো এটাকে জাস্ট ক্রস করে দিবেন। দেওয়ার পর এখানে ইনপুট মিডিয়া ফাইল অপশন পাচ্ছি। এখানে ডিটেলস বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখাচ্ছি যে ইনিশিয়ালাইজ আপনি একটা ভিডিওকে কিভাবে এডিটিং এর কাজ শুরু করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনপুট অপশন পাচ্ছি, এবং ইনপুট অপশন নিচে লেখা আছে ভিডিওস, অডিওস এন্ড ইমেজ, অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড যা যা দরকার। ধরেন আপনার ভিডিও করার জন্য কি দরকার হতে পারে, আপনি ইউটিউবের জন্য একটা ভিডিও করতে চাচ্ছেন, সেখানে একটা লোগো দরকার হবে, তার মানে আপনার একটা পিএনজি ফাইল আপনি এখানে ইনপুট করতে চাচ্ছেন, সেটাও ইনপুট করতে পারবেন। আপনার জেপিজি ফাইল আছে চাইলে সেটাও ইনপুট করতে পারবেন। আপনার কাছে এমপি3 ফরম্যাটের কোনো অডিও ফাইল আছে, যেটা আপনি হতে পারে যে এক্সটার্নাল কোনো ভয়েস রেকর্ড করেছেন, সেটা ভিডিওর সাথে অ্যাড করতে চাচ্ছেন, সেটাও আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। আপনি চাচ্ছেন ভিডিওস অ্যাড করতে, সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন, জাস্ট সিম্পল এখানে ইনপুটে ক্লিক করবেন, এরপর আপনার যে ভিডিও ফাইলগুলো আছে সেগুলো এখানে ইনপুট করে নেবেন, বা ইমেজ টিমেজ যা যা নিতে চান আপনি এখানে নিতে পারেন। এজ এ এক্সাম্পল আমরা এখানে ব্যাক করছি আমার প্রজেক্ট ফাইল থেকে, আমার একটা চ্যানেলের লোগো আমি এখানে ইনপুট করে দিলাম। আমরা আবার যদি এখন আরেকটা ফাইল ইনপুট করতে চাই, তাহলে কিভাবে করবো, আবার এখানে কিন্তু ইনপুট মিডিয়া অপশন আছে, অথবা আপনি এখানে মাউস লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার ইনপুট মিডিয়া অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। সো এই দুইটা অপশনই আপনি চাইলে ইউজ করতে পারেন। আমরা এইখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি নিয়ে নিচ্ছি। আমাদের দেখেন আমরা একটা ইমেজ নিলাম, একটা অডিও ফাইল নিলাম, এখন আমরা একটা ভিডিও ক্লিপ ইনপুট করব। ওকে, সো আমরা এই ফাইলটাকে ইনপুট করে নিলাম। এইখানটা দেখেন ক্রিয়েট প্রক্সি ফাইল, এটা কি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনার কাছে একটা 4K ভিডিও আছে, যেমন এখন আমি যে ভিডিওটাকে ইনপুট করেছি এটা কিন্তু একটা 4K রেকর্ডেড ফাইল বা ভিডিও ফাইল। ফাইলটাকে আমি যদি চাই যে আমার কম্পিউটার তো 4K ভিডিও এডিট করার জন্য কোয়ালিফাইড না, বা ওইরকম আমার র্যাম রুম নাই, তাহলে আমি কিভাবে এডিট করব। সো ফিল্মোরা এটা একটা খুব সুন্দর ফিচার। ফিল্মোরা না, এখন ম্যাক্সিমাম সফটওয়্যার এই ফিচারটা থাকে যে প্রক্সি ক্রিয়েট করা যায়। প্রক্সিটা হচ্ছে আপনি এই যে 4K ভিডিওটা, সেটাকে আপনি ডাউন স্যাম্পলিং করে এডিটিং করতে পারবেন। ডাউন স্যাম্পলিং বলতে 4K ভিডিওটাকে আপনি 1080p তে যদি এডিটিং করেন, তাহলে আপনার যে পিসি সফটওয়্যার এটাকে হ্যান্ডেল করতে অনেক বেশি সুবিধা হয়। আদারওয়াইজ কিন্তু আপনার দেখা যাচ্ছে পিসি যদি ওইরকম হাই কোয়ালিটি না হয়, তাহলে তো সেটা হ্যান্ডেল করতে পারছে না। সেই ক্ষেত্রে আপনি কম রেজুলেশনে এনে এডিটিং করতে পারছেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে ইয়েস করে দিবেন, তাহলে বাই ডিফল্ট অটোমেটিকলি একটা প্রক্সি ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, অটোমেটিকলি আপনি প্রক্সি ফাইলে কাজ করছেন, আপনি বুঝতেই পারবেন আপনি 4K করছেন না প্রক্সিতে করছেন। যখন আপনি এক্সপোর্ট করবেন, তখন আপনার ভিডিওর কোয়ালিটি যে 4K ছিল, ঠিক সিমিলার 4K তেই আপনি এক্সপোর্ট করতে পারবেন। এটা একটা চমৎকার বিষয়। আর যদি চাচ্ছেন যে না আপনি প্রক্সি ক্রিয়েট করবেন না, আপনি 4K ভিডিও আপনার পিসি হ্যান্ডেল করতে পারে, আপনার র্যাম রোম বা গ্রাফিক্স কার্ড ভালো আছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নো করে দিবেন। আমি যেহেতু খুব ছোট সাইজের একটা ভিডিও এখানে এডিট করা দেখাবো, সেই ক্ষেত্রে আমি কোনো প্রক্সি ক্রিয়েট করলাম না। আমরা ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। সো আমরা যদি চাই কিপ প্রজেক্ট সেটিংস, আমরা 1920 1080 নিয়ে নিতে পারি, অথবা 4K তে। সো আমরা এখানে 4K তে সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন আমাদের এইটাকে বলা হয় টাইমলাইন, যেখানে আমরা ভিডিওটাকে নিয়ে আসলাম। আমি আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। এই পুরো অংশটাকে বলা হচ্ছে টাইমলাইন। কেন, এখানে 0 থেকে স্টার্ট করে একটা সময় কিছুক্ষণ পর পর চলে গেছে, এতো এই সময়গুলো ধরে আমরা একটা ভিডিওকে এডিট করি, তাই এটাকে টাইমলাইন বলা হয়। আর এডিটিং সফটওয়্যারের টাইমলাইনটা কিভাবে হিসাব করা হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমরা নর্মালি টাইমের হিসাব কি জানি, প্রথমে সেকেন্ড, তারপর মিনিট, তারপর ঘন্টা। আর এডিটিং এ আরো একটা অপশন বেশি থাকে। এইখানটাই দেখেন আমরা প্রথমে 00 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড, তারপর 00 হচ্ছে মিনিটের জন্য, তারপর 00 ঘন্টার জন্য, তারপরে 00 হচ্ছে ফ্রেম রেটের জন্য। আমি যদি আমার কিবোর্ড থেকে ডান অ্যারো যেটা আছে, রাইট অ্যারো, এটাকে আমরা একটা প্রেস করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা উঠেছে। তার মানে আমাদের একটা ফ্রেম কাউন্ট হলো। ফ্রেমটা হলো আপনি আপনার এই যে কার্সরটা দেখেন, আমরা যখন রাইট অ্যারো একটা প্রেস করেছি, একটা হয়েছে। আমি যদি আরেকটা প্রেস করি, তাহলে দেখেন 2 উঠেছে, অর্থাৎ 2, অর্থাৎ 2টা ফ্রেম, অর্থাৎ আমাদের 2টা ছবি এখানে পাস হয়েছে। অর্থাৎ আমরা যখন ভিডিও রেকর্ড করি, সেই ভিডিওর ভিতরে ছবি থাকে। এখন 1 সেকেন্ডে যদি 25টা ছবি তোলা হয়, এরপর যদি 1 সেকেন্ড পার হয়, তার মানে হচ্ছে 25 fps, ফ্রেম পার সেকেন্ড।
ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়টা ছবি আছে এই ভিডিওর মধ্যে। যত বেশি ছবি হয় তত বেশি আপনার ভিডিওটা স্মুথ হয়। সো এটা নিয়ে আমরা সেপারেট ভিডিও করব, তখন আরো ডিটেলসে আলোচনা করবো। ওকে, সো আমরা দেখি, যদি এখানে গণি 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। সো এখানে দেখেন 23-এর পরে যখন 24 হবে, 24 তখন আমাদের 1 সেকেন্ড কাউন্ট হয়েছে। ওকে, সো আমি একটু উল্টা বলেছি, যেমন আমরা প্রথমে বলেছিলাম সেকেন্ড, সো এখানে উল্টা হয় টাইম লাইনে। এখানে 1 সেকেন্ড পরে হচ্ছে এখানে মিনিট আসবে, তারপর এখানে ঘন্টা আসবে। আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন 47 সেকেন্ড। আমরা যদি আরো সামনে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা এখন কি 2 মিনিট 2 সেকেন্ড। সো এটা হচ্ছে মিনিট আর সামনেরটা হচ্ছে ঘন্টা। ওকে, টাইম লাইনের যে হিসাব বা টাইম লাইনের যে সময়টা ধরা হয় সেটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিলাম। সো এটা যে কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করেন না কেন, সকল সফটওয়্যারে আপনি এই টাইম লাইনের হিসাবটা জানতে হবে। ওর বাম পাশে এখানে 3টা আইকন আছে, একটা লক আইকন, দেখেন এটা আমাদের হিডেন হয়ে গেল বা হাইড হয়ে গেল। এরপর আছে আমাদের মিউট আইকন, এরপর আমাদের একটা ভিজিবল আইকন। সো আমরা এটা একদম অফ করে দিলাম, অর্থাৎ আমাদের টাইম লাইনে এই জিনিসটা, এই ভিডিওটা বা কোনো পিকচারটা আমরা যদি দেখতে না চাই, তাহলে আমরা এটাকে, এই যে চোখের মতো একটা আইকন আছে, আমরা এটাকে অফ করে দিব। যদি আবার অন করে আবার দেখতে পাবো। আবার যদি আমরা এটাকে মিউট তুলে দেই তখন আমরা সাউন্ড শুনতে পাবো। আবার যদি লক তুলে দেই তখন আমরা আবার এটাকে কাটছাট করতে পারবো। যখন লক থাকবে তখন কিন্তু আপনি কাটছাট বা কোনো কিছু করতে পারবেন। এবং এই লক আইকনটা কখন ইউজ করা হয়, ধরেন আপনার এখানে 2টা ভিডিও আছে, আপনি চাচ্ছেন আপনার নিচের ভিডিও বা উপরের ভিডিওটাকে এডিট করবেন বা কাটছাট করবেন, কিন্তু আপনার নিচের ভিডিও কোনো কাটছাট বা কোনো কিছু হবে না, তখন আপনি এটাকে লক করে দেন। তখন আপনি যদি চান উপরের ভিডিওর কোনো অংশ কাট করতে, বা আপনি যদি সিলেক্টও করতে চান, আপনার দেখবেন শুধু উপরেরটা কাটবে। আর যদি এইটা না করেন, ধরেন Ctrl+C করে দিচ্ছি, লক তুলে দিচ্ছি। এখন ধরেন আমরা কার্সরটাকে র্যান্ডমলি রাখলাম এক জায়গায়, এরপর আমরা এখানে কাট আইকনটা এটার মধ্যেই থাকে, আমরা এখানে কেচির আইকনটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন 2টা ভিডিও কাট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে মন থাকবে না। যদি আপনি এরকম হয় যে প্রথমটা সিলেক্ট করেছেন, এরপর কার্সর, এটাকে বলা হয় কার্সর। আমি যেটাকে লাল একটা দাগ দেখতে পাচ্ছেন ডান বামে মুভ করাচ্ছি, এটাকে কার্সর, প্লে হেড, বিভিন্ন নামে ডাকা হয়। আমি নর্মালি এটাকে কার্সর বা প্লে হেড বলে থাকি। তো আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, দেখেন এখন শুধু উপরেরটাকে কাট হয়েছে, অর্থাৎ 2টা ভাগ হয়ে গেল। আর ডান পাশে আপনি এখানে মিটার একটা অপশন পাচ্ছেন। এই মিটারটা হচ্ছে অডিও মিটার, অর্থাৎ আপনি যে কানে শব্দটা শুনতে পান, লেফট এবং রাইট 2 কানে যে শুনতে পান, সেটার মিটার দেওয়া আছে। নিচে দেখেন এল এবং আর লেখা আছে। এল হচ্ছে লেফট সাইড, আর হচ্ছে রাইট সাইড। এবং এই সাউন্ড গুলো কিন্তু ডিবি দিয়ে হিসাব করা হয়। এখানে এরকমটা না যে দেখেন নিচে 54 48 42 36 30 এভাবে আছে, তার মানে নিচের দিকে কি গেলে কি সাউন্ড পাবেন না। সাউন্ড উপরের দিকে যত ভলিউম উঠবে তত সাউন্ড বাড়বে। 0 হচ্ছে ম্যাক্স। যখন এই 0 ক্রস করে যাবে তখন আপনি কানে কোনো কিছু শুনতেই পাবেন না। এবং এই -6 dB হচ্ছে স্ট্যান্ডার্ড। চেষ্টা করবেন 6 dBর নিচে যেন আপনার ভলিউমটা থাকে। যদি 6 dBর নিচে আপনার ভলিউমটা থাকে তাহলে আপনার শুনতেও ভালো লাগবে, এবং প্রপারলি যে শুনবে তার কাছে ওই ভিডিওর সাউন্ডটা অনেক ভালো লাগবে। এটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। আমি একটু প্লে করে দেখাচ্ছি। সবাই জানেন ফিল্মোরার যে 9 10 11 12 পর্যন্ত যত ভার্সন আসছে, প্রত্যেকটা ভার্সনে কিন্তু আমার বড় একটা করে ভিডিও আছে, 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিডিও। সো দেখতে পেয়েছেন এখানে ওয়েব গুলো কিন্তু 6 ক্রস করে যখনই যাচ্ছিল তখন রেড কালার হয়ে যাচ্ছিল, লাল রং ধারণ করছিল। তার মানে লাল রং ধারণ কিছুটা করলে ঠিক আছে, কিন্তু ওভার করা যাবে না। যদি খুব বেশি লাল হয়ে যায়, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই যে এইখানে একটা দাগের মতো দেখতে পাচ্ছেন, এবং আমরা যখন দাগটা ধরছি এর পাশে ডিবি লেখা রয়েছে, কত ডিবি। আমরা যখন উপরে দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন 18 dB। আবার যদি নিচের দিকে টানছি, আমাদের ডিবিটা এখানে মাইনাসের দিকে যখন যাচ্ছে, আবার নিচের দিকে -82 dB, অর্থাৎ প্লাস ডিবি এবং মাইনাস ডিবি, এটা আপনাকে বুঝতে হবে। যখন আমরা প্লাসের দিকে যাচ্ছি 1.2, হ্যাঁ, আমরা যদি এখানে বাড়িয়ে 3.90, ওকে। সো যখন আমরা এটা 6 ক্রস করে যাচ্ছি, দেখাচ্ছি আমি আপনাদেরকে, সাপোজ 12.60 dB-তে আছে। এখন যদি প্লে করি, তো সেখানে আমরা শিখেছিলাম বেসিক টু অ্যাডভান্স লেভেলে কিভাবে ভিডিও এডিটিং করা যায়, এবং বিভিন্ন টুলসগুলো যে রয়েছে। অর্থাৎ আপনারা যে সাউন্ডটা শুনতে পেলেন, এখানে কিন্তু ডিস্টরশন আছে বা এখানে রেড কালার ক্রস করে যাচ্ছে। এখন আমরা এটাকে যদি আরো বাড়িয়ে দেই 18 dB, তাহলে শুনেন কিরকম লাগে। সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক একই রকম একটা ভিডিও হচ্ছে এটা। সো আমি যখন রেকর্ড করেছিলাম, আমি এটা ডিবির যে ভলিউম আমার ক্যামেরার, সেটা অনেক কমিয়ে রেখেছিলাম, যার কারণে কিন্তু 18 dB দেওয়ার পর আপনারা সাউন্ডটা মোটামুটি বেশ ভালো শুনতে পেয়েছেন। আদারওয়াইজ যেটা হবে, অনেক সময় আমরা ওই যে মাইকের শব্দ শুনি না, ওইরকম ফেটে যায়, মনে হয় কান টান ফেটে যাচ্ছে, এরকম সাউন্ড তৈরি হয়ে যাবে। সো এটা চেষ্টা করবেন এইখানে ভলিউমটা দেখে, যাতে এটা অতিরিক্ত না হয়ে যায়। সো আমি 6.90 dB এখানে সেট করছি। আই থিঙ্ক এটা হচ্ছে আমার এই ভলিউমের জন্য স্ট্যান্ডার্ড। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া এই মাউস ধরে তো আমি ফ্লুয়েন্টলি কাজ করতে পারি না। তখন আপনি এখানে সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পর এই পাশে ভিডিওর পরে অডিও পাবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে এই নিচে ভলিউম নামে একটা অপশন আছে। আপনি এখানে যদি চান শর্টকাটলি -6 রাখতে -6 লিখে দেন, 6 ডিবি হয়ে যাবে। আপনি যদি চান যে না আমরা এইখানে +6 ডিবি রাখবো, তাহলে এখানে জাস্ট 6 লিখে এন্টার করে দেন, +6 ডিবি হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনারা চাইলে এখান থেকেও ভলিউমটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে আমরা ধীরে ধীরে আসছি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর কার্সর বা প্লে হেড যেখানেই রাখছি সেটার সাথে সাথে আমাদের রিয়াকশন হচ্ছে, অর্থাৎ আমাদের কার্সর মুভমেন্টের মাধ্যমে আমরা ভিডিওতে কি অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। আর এই দেখার যে স্ক্রিনটা সেটাকে বলা হচ্ছে প্রিভিউ স্ক্রিন, অর্থাৎ আপনি স্ক্রিনে যা দেখছেন আপনার টাইমলাইনে ঠিক তাই হচ্ছে এবং আপনি এটা দেখেও আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন অডিও একটা ওয়েব তৈরি হচ্ছে। আমরা এখান থেকে যদি চাই আমাদের এই টাইমলাইনের এই ভিডিও ক্লিপের যে অংশটা আমরা এটাকে বড় করতে, আমরা এখানে উপরে ধরে টেনে এটাকে বড় করতে পারবো। এখন দেখেন পাহাড়ের মতো উঁচু নিচু যে ঢেউ, এগুলো হচ্ছে আমাদের অডিও ওয়েব। এটা খুব ইম্পর্টেন্ট। অডিও ওয়েবটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখেন আমরা অডিও ওয়েবের এইখানে কোনো ওয়েব নাই, তার মানে আমি এখানে কিছুটা সময় থেমে গিয়েছিলাম। আমরা চাইলে এটাকে কাট করে বাদ দিতে পারবো, অবশ্যই বুঝতে হবে। আর আমরা প্রথম অবস্থাতে এখান থেকে অনেক কিছু জেনেছি, তাই না? আর এখানে টুকটাক অনেক অপশন আছে যেগুলো আমরা ধীরে ধীরে জেনে যাব। ধরেন আমাদের এই ভিডিওতে এখন কি করার প্রয়োজন হতে পারে, ইনিশিয়ালাইজ ভিডিওতে কাট করার প্রয়োজন হতে পারে। যেমন আমরা কোনো জায়গায় লম্বা সময় থেমে গেলাম বা আমরা ভুল কোনো কথা বললাম, আমাদের এই জায়গায় আসলে এই কথাটা বলা উচিত হয় না, আমরা এখানে বলে ফেলেছি, আমরা এই কথাটা বাদ দিয়ে দিতে, তখন আমরা জাস্ট শুনবো যে এখানে কি বলা হচ্ছে। আমি মিউট করে দিচ্ছি, আদারওয়াইজ আসলে আপনাদের কাছে শুনতে খারাপ লাগবে। এর জন্য আমরা এখানে দেখলাম ওয়েবে আমরা কিছু বলি নাই, আমার এই জায়গাটা গ্যাপ আছে, আমরা এই গ্যাপটাকে কাট করে বাদ দিয়ে দিব। তার জন্য আমরা কার্সরটাকে এখানে রাখবো, রাখার পর কাট করব। এরপর আবার পরবর্তী যে যতটুকু অফ ছিলাম ওই জায়গায় যাব, আবার কাট করব। মাঝের অংশটাকে সিলেক্ট করে এই পাশে একটা ডিলেট আইকন পাবেন, আপনি এখানে ক্লিক করে দেন, বাস ডিলিট হয়ে যাবে। কিন্তু মাঝখানে দেখেন একটা গ্যাপ রয়ে গেছে, আমরা জুম করি যদি, আর এই নিচের এই অপশনটার মাধ্যমে আপনি ডানে বামে মুভ করাতে পারবেন যে টাইমলাইন আছে সেটাকে। তো এখন দেখেন মাঝখানে একটা গ্যাপ রয়ে গেল না, এই গ্যাপটাকেও কিন্তু আপনার ডিলিট করে দিতে হবে, না হয় আমরা যদি ভিডিও প্লে করি এই জায়গায় অন্ধকার হয়ে থাকবে। এই অন্ধকারটা বাদ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, করার পর এখানে ছোট্ট একটা ক্রস আইকন আছে, এটাকে ক্লিক করে দেবেন, বাস ডিলিট হয়ে গেল। এখন ধরেন আপনি এটা ডিলিট করতে চান নাই, বা আমি এখন চাচ্ছি পূর্বের অবস্থায় গিয়ে আবার আপনাদের দেখাতে। কিভাবে যাব? এখানে আপনারা পাবেন আন্ডো এবং রিডো অপশন, এখানে রিডো, এই পাশে আন্ডো, আমরা রিডো করে দিচ্ছি, আবার পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। আবারও জাস্ট যদি চাই যে না আমার তো কাট করাটা ঠিক ছিল, আমি এক কদম বেশি পিছনে চলে আসছি, তখন আমরা আবার এটাকে রিডো করে দেবো। আমরা আবার রিডো করে দিচ্ছি, আবার কাট হয়ে গেছে। এখন আপনি কিবোর্ড থেকেও যদি ডিলিট প্রেস করেন এটা ডিলিট হয়ে যাবে। আবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল-জি প্রেস করেন তাহলে আপনার আবার পূর্বের অংশ চলে আসবে। ওকে, সো এইভাবে আপনি রিডো আন্ডো এখান থেকেও করতে পারছেন। যদি আপনারা আরো শর্টকাট কমান্ড জানতে চান যে কিবোর্ডের আমরা এইভাবে ইউজ করবো, কিবোর্ডে আমি সুইটেবল হতে চাই, তাহলে ফাইলে যাবেন, ফাইল থেকে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন পাবেন, এটা সিলেক্ট করে দিবেন। এইখানে আসলে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন যে আপনি কি করলে কি হবে। Ctrl+N প্রেস করলে নিউ প্রজেক্ট লেখাই আছে, ওপেন প্রজেক্টের জন্য Ctrl+O, সেভ প্রজেক্টের জন্য Ctrl+S, সেভ এস করার জন্য Ctrl+Shift+S। এভাবে আপনারা শর্টকাট সমস্ত কমান্ডস গুলো এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন, এতে করে আপনাদের বুঝতে বা শিখতে আরো বেশি সহজ হবে। এখন ধরেন আমি এই ক্লিপটাকে চাচ্ছি ডিলিটও করব, আমরা এটা ডিলিট করার পরে যে কালো অংশটা আছে এটা আসবে না, আমরা একসাথে ডিলিট করব। এটার জন্য আমরা Ctrl+Z করছি, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে দেখবেন মাঝের অংশটা বাদ দিয়ে একসাথে আপনার জোড়া লেগে যাবে। এটাকে বলা হয় রিপল ডিলিট করা, অর্থাৎ আপনি যে ডিলিটটা করলেন এটাকে রিপল ডিলিট বলা হয়। তার জন্য শিফট প্রেস করে ডিলিট প্রেস করতে হবে। Ctrl+Z করে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি, ফাইলটাকে সিলেক্ট করবেন, শিফট প্রেস করে ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে এটা রিপল ডিলিট হয়ে যাবে। অলরাইট, সো আমরা রিপল ডিলিট করাটাও শিখে গেলাম, রিডো আন্ডো শিখে গেলাম, একটা অপশন কিন্তু আমরা অলরেডি শিখে গেলাম। এখন ধরেন আপনার এই ভিডিওটা কিছু অংশ আরো কাট করবেন, এখানে দেখেন বড় একটা গ্যাপ রয়েছে, আমরা এই গ্যাপটাকেও কেটে দিই, কাট করে দিলাম। আর একটা শর্টকাট টেকনিক্স বলে দেই, আমরা এই ভিডিওটাকে পুরোটাই ডিলিট করে দিলাম, ডিলিট করে ডিলিট বাটন প্রেস করে আমরা আবার নিয়ে আসলাম, কারণ আমরা চাচ্ছি আমাদের এই কাজটা এআই করে দেবে। এআই আমরা খুব বেশি ডিটেলস জানবো না, তাও যে কটা জানা দরকার সে কটা জেনে নেব। ওকে, সো এআই এর মাধ্যমে করব, কিভাবে করব দেখেন, এখানে কয়েকটা বড়
গ্যাপ রয়েছে, যেহেতু খুব ছোট ভিডিও, খুব বেশি গ্যাপ নাইও বলা যায়, এবং ভিডিওর শুরুতে গ্যাপ আছে, শেষে গ্যাপ আছে। আমরা চাচ্ছি এই গ্যাপগুলো এআই এর মাধ্যমে ডিলিট করতে। তার জন্য আমরা ভিডিও ফাইলটাকে সিলেক্ট করব, করার পর এইখানে এই ধরনের একটা আইকন পাবে, সাইলেন্স ডিটেকশন। অথবা যদি এখানে না থাকে, আপনারা এই রাইট অ্যারোতে ক্লিক করবেন, করার পর এই পাশে আপনারা দেখতে পাবেন সাইলেন্স ডিটেকশন অপশনটা হয়তো বা পেয়ে যাবে। যদি এইখানেও না পান, তাহলে এই পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন, একটা বক্সের মতো, কাস্টম টুলবার, এখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করলে এইখানে আপনারা সাইলেন্স ডিটেকশনটা পেয়ে যাবেন। এটাকে চেপে ধরে আপনারা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আপনাদের টাইমলাইনে চলে আসবে। যদি না থাকে, এখানে অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন, যেগুলো আপনি এইখানে টাইমলাইনে অ্যাড করতে পারবেন। আর এই ধরনের অসংখ্য অপশনগুলো যদি আপনারা চান, আমি সেগুলো নিয়ে সেপারেট একটা ভিডিও করব। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে এই বিষয়টা একটু কষ্ট করে আমাকে জানাবেন। আমরা আপাতত সেভ করে দিচ্ছি। আমরা ভিডিও ফাইল সিলেক্ট করব, তারপর সাইলেন্স ডিটেকশন সিলেক্ট করব। এরপর আমরা অ্যানালাইজ নামে একটা অপশন আছে, এখানে সিলেক্ট করব। তার আগে আমরা ভলিউমের থ্রেশহোল্ড, অর্থাৎ আমাদের ভলিউমটা কতটুকু হলে কাট করবে, সেই অংশটা আমরা পার্সেন্টেজ আকারে সিলেক্ট করবো। 11% এনাফ, বাই ডিফল্ট যেটা আছে আমি এটাই রাখছি। আপনারা এগুলো কম বেশি করে ট্রাই করতে পারেন। তো আমরা অ্যানালাইজে যাব। আসলে ফিল্মোরা যারা ইউজ করেন বা করতে চান, মূলত এই এআই এর কারণে, এর এআই ফিচার গুলা ভাই চমৎকার। দেখেন কতগুলো কাট করে দিয়েছে। করার পর আমরা ফিনিশ এন্ড রিপ্লেস করে যদি দেই, এতগুলো কাট করতে আমার কতগুলো সময় লাগবে, সে কিন্তু আমার সাইলেন্স গুলো ডিটেক্ট করে একদম এই যে জায়গায় কাট করার দরকার ছিল, কোনো সাইলেন্স নাই আমার কথা বলার মাঝখানে, সে একদম কাটছাট করে জোড়া দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এই টাইমলাইনটাকে ছোট বড় করতে চাই, তাহলে এই যে কোনো এক পাশে ধরে, এই যে এই নিচের দিকে ধরে ডানে বামে টানলে এই টাইমলাইন বড় ছোট হবে, সে দেখতে পাচ্ছেন। আবার এইটাকে আমরা চাইলে এই পাশেটা ধরেও টাইমলাইন বড় ছোট করতে পারবো। এভাবে আমরা টাইমলাইন বড় ছোট করতে পারবো। অলরাইট, এইভাবে আমরা এআই কে কাজে লেগে শর্টকাটলি করতে পারি। এরপর দেখেন আমাদের কি করার প্রয়োজন হতে পারে। আমি জাস্ট আপনারা যাতে একটা এই ভিডিওটা দেখার পর ইনস্ট্যান্ট ভিডিও এডিট করতে পারেন, সেই অনুযায়ী কিন্তু সামনের দিকে আগাচ্ছি। এখানে কোনো ফর্মুলা বা ফরম্যাট অ্যাপ্লাই করা হচ্ছে না। আমি দেখেছি যে ফর্মুলা বা ফরম্যাট করে শিখাতে গেলে অনেকে ভালোভাবে শিখতে পারে না। তার জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যেহেতু 5 থেকে 6 বছর যাবত ভিডিও এডিটিং করছি, নিজের কাজের জন্য আমি রেগুলারলি প্রফেশনালি আমার ভিডিও এডিটিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের যে যে জিনিসগুলো, সেগুলো র্যান্ডম শেখাটাই ভালো। দরকার হতে পারে এই ভিডিওতে বেশ কিছু কালার কারেকশন, কালার এডিটিং, তাই না, এই জিনিসগুলোর প্রয়োজন হতে পারে। তার জন্য আপনারা অনেক যেটা করেন, ভিডিও সিলেক্ট করে এখানে মেনু থেকে কালারে যান, এরপর আপনারা করেন। আপনাদেরকে রিকমেন্ড করবো এইভাবে না করে আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা অপশন পাবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিওর মতো টাইমলাইনে নিয়ে আসবেন এবং ভিডিওর টাইমলাইনের উপরে রাখবেন। উপরে রেখে এটাকে আপনার ভিডিওটা যতটুকু হয় ততটুকু পরিমাণ টেনে অ্যাডজাস্ট করবেন। করার পর এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে দেখবেন কালার অপশন। এই কালার অপশন থেকে আপনার যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে করতে পারেন। প্রোটেক্ট স্ক্রিন অপশন আছে, আপনার স্ক্রিনটাকে যদি আপনি প্রোটেক্ট রাখতে চান, তাহলে আপনি সেটাও করতে পারেন। কত পার্সেন্ট প্রোটেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। আমি এটাকে 50% করে দিলাম। স্ট্রেংথের পরিমাণ আছে, আপনি এখান থেকে যদি কোনো লাট ব্যবহার করতে চান, সেই লাট ব্যবহার করতে পারেন। দেখেন তখন আপনি হচ্ছে আপনার স্ক্রিনটাকে কি প্রোটেক্ট করবেন কি করবেন না, সেই হিসাবে আপনি করতে পারেন। এন্ড লক অপশন আমি সিলেক্ট করেছি। দেখেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা একদম ডার্ক হয়ে গেছে, কিন্তু ফেসটা আমার প্রোটেক্ট করেছে। এই যে দেখেন, যদি আমি ফুল দেই তাহলে এরকম, আর যদি আমি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে দিই তাহলে আরো বেটার কম্বিনেশন, তাই না? কত সহজে আমি মিউট করে দিয়ে যদি প্লে করি, দেখেন পুরো ভিডিওতে। এখন আরেকটা বিষয়, এই যে আমরা ভিডিওটা প্লে করতে গিয়ে দেখলেন ল্যাগ করছে, তার মানে আমি 4K ভিডিও নেওয়াই কিন্তু এই ল্যাগটা করছে, না হয়তো এই ল্যাগটা করতো না। আবার আমরা অ্যাপ্লাই করেছি অ্যানলক, তার জন্য আরো বেশি ল্যাগ করছে। আবার এখানে দেখতে পাচ্ছেন টাইমলাইনের উপর একটা লাল দাগ হয়ে আছে। এই লাল দাগটা কিভাবে তুলবেন? কিবোর্ড থেকে সিম্পল কোনো কিছু প্রেস না করে ইন্টার প্রেস করে দিবেন, তাহলে আপনার এই টাইমলাইনটা রেন্ডার হবে। অর্থাৎ টাইমলাইনটা যাতে স্মুথলি প্লেব্যাক হতে পারে, সেই ব্যবস্থা এই সফটওয়্যারটা অটোমেটিকলি আপনার জন্য করে দিবে। আমরা একটু অপেক্ষা করি, আমাদের টাইমলাইনটা একটু রেন্ডার হয়ে নেই। কিন্তু রেন্ডার হওয়ার পর যখনই আমরা কোনো একটা ইফেক্ট দিব, আবার এটা কিন্তু রেড কালার হয়ে যাবে। সো আপনি প্রতিবারই যদি চান করতে পারেন। তো আপনার পিসি যদি সুইটেবলি হ্যান্ডেল করতে পারে, তাহলে এতবার রেন্ডার করার কোনো প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এখন আমরা প্লে করলে সুন্দর মতো আমাদের ভিডিওটা প্লে হচ্ছে বা প্লেব্যাক হচ্ছে। আমি লাট অপশনটা তুলে দিচ্ছি। আমি লাট ইউজ করাটা এভাবে পছন্দ করি না, আমি করিও না নরমালি ভিডিওতে। তো এখানে কাস্টমাইজলি আপনি চাইলে আপনার ভিডিওকে এডিট করতে পারেন। ধরেন এই যে টেম্পারেচারটা কমিয়ে দিলাম, তো অনেকটা ফ্ল্যাট প্রোফাইলে রেকর্ড করা হয়েছে, তো সেমি ফ্ল্যাট প্রোফাইল বলতে পারেন। এই কারণে ভিডিওটা দেখেন এখানে কোনো কিছু নাই, হ্যাঁ, রক্ত মাংস ছাড়া একটা মানুষ মনে হচ্ছে, তাই না? তো আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজলি আপনি টেম্পারেচার কম রাখতে পারেন, বেশি রাখতে পারেন। বামে গেলে টেম্পারেচার কমবে, ডানে দিলে বাড়বে। আচ্ছা, কম বেশিটা হচ্ছে ধরেন গরমের দিনের সূর্যের তাপ কিরকম থাকে বা সূর্যের আলোটা কিরকম, শীতের দিনে কিরকম হয়, ঠিক এই টেম্পারেচারের বিষয়। তো আমরা কিছুটা কম করে দিলাম। টিন্টের পরিমাণ, অর্থাৎ এখানে 3টা কালার কম্বিনেশন আছে, সেগুলো আপনি টিন্টের পরিমাণ অ্যাডজাস্ট করতে পারেন যেরকমটা আপনার মনে হয় সেই অনুযায়ী। তারপর ভাইব্রেন্সের পরিমাণ আপনি বাড়িয়ে কমিয়ে আপনার ফেজের সাথে বা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে। দেখেন এটা দেওয়ার সাথে সাথে কি আমার ফেজের মধ্যে কি ব্লাডের যে একটা বিষয়,
অর্থাৎ রক্ত মাংস আছে, ব্লাড আছে শরীরে, সেটা বোঝা যাওয়া শুরু করেছে। হচ্ছে ভাইব্রেন্স এর মাধ্যমে, অর্থাৎ কালারটাকে আরো বেশি ভাইব্রেন্ট করে দেওয়া এর কাজ। আর এরপর হচ্ছে স্যাচুরেশন, আরো কালারটাকে হাইলাইটেড করবে। দেখেন আরো বেশি হাইলাইটেড করে দিয়েছে। আপনি যদি একবারে বামে যান ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, টানে গেলে আরো বেশি স্যাচুরেটেড কালার হবে। ওকে, এইভাবে আপনার যতটুকু ভিডিও রিকভার করে অ্যাডজাস্ট করবেন। ভিডিও এডিটিং এর কাজই হচ্ছে আপনি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছেন সুইটেবল লাগছে সেই জিনিসটা অ্যাপ্লাই করবেন, তাহলেই দেখবেন খুব চমৎকার ভিডিও হয়ে যাবে। আর এই সেন্স গুলো অবশ্যই কাজে লাগাতে হবে যখন ভিডিও এডিটিং করবেন। এক্সপোজার, আপনার অনেক ক্ষেত্রে ভিডিওতে আলো অনেক কম আসে, তখন এক্সপোজার আর ব্রাইটনেস দিয়ে আপনি আলোটাকে কম বেশি করতে পারবেন। এই যে দেখেন আমি আলোকে কম বেশি করতে পারছি, ব্রাইট করে দিলাম। তো এক্সপোজার এবং ব্রাইট কিন্তু দুই ধরনের কাজই করছে, কিন্তু আমরা দেখছি একই রকম, কিন্তু কাজটা স্লাইটলি একটু ডিফারেন্স আছে। এরপর কন্ট্রাস্ট, অনেক ক্ষেত্রে হয় না আমাদের পেজে অনেক বেশি হাই কন্ট্রাস্ট থাকার ফলে শ্যাডো লেভেলটা অনেক বেড়ে যায়। সো আমরা এই কন্ট্রাস্টটা দেখেন কম করে দিলে এরকম সাদাটে হয়ে যাচ্ছে, বাড়িয়ে দিলে এরকম হচ্ছে। তো আপনার ভিডিও যেরকম রিকোয়ার করলে সেই অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন, হাইলাইট করবেন, অর্থাৎ আপনি কোনো কিছু ফোকাস অর্থাৎ লাইটগুলোকে আরো হাইলাইটেড করবেন। তো আমরা যদি এখানে হাইলাইট করে দেখেন এই লাইটগুলোর পরিমাণ কি অনেক বেশি বেড়ে গেছে, অর্থাৎ হাইলাইট হয়ে গেছে। আমরা হাইলাইটের পরিমাণ কম করে দিলাম। শ্যাডো লেভেল আছে, অর্থাৎ ছায়া যেটা আছে সেটা আপনি কম বেশি করে আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। হোয়াইটের পরিমাণ অ্যাডজাস্ট করতে পারেন, অর্থাৎ ভিডিওটা কতটা সাদাটে দেখাবে নাকি একটু ডার্কিশ ভাব থাকবে, এটা আপনি আপনার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। ব্ল্যাকের পরিমাণ কম বেশি করতে পারবেন, কালোর পরিমাণ একটু বাড়িয়ে দিলে ভিডিওটা দেখতে ভালো লাগছে আই থিঙ্ক। এরপর আমরা হোয়াইটের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম, শ্যাডো লেভেলটা আর একটু, সো আমাদের ডার্কটা দেখেন এখন চমৎকার একটা ডার্ক কম্বিনেশন তৈরি হয়ে গেছে আমাদের ভিডিওতে। এরপর খুবই চমৎকার শার্পেন, অর্থাৎ এই ভিডিওকে আপনি শার্প করবেন না স্মুথ করবেন। আমরা বামে টানি, স্মুথ মানে ব্লারি করে স্মুথ করে, এটা একেবারে আমার পছন্দ না। সো এটার জন্য আমাদের অল্টারনেটিভ অপশন আছে, আমরা ইফেক্টস ব্যবহার করলে এই ব্লারি হয় না। তারপর যদি কিছুটা করতে চান এইভাবে করতে পারেন। দেখেন ফেসটা অনেকটা কি স্মুথ হয়ে গেছে, আমি একটু বড় করে দিই, কিন্তু সাথে ব্লারি হয়ে গেছে। আর যদি শার্প করে দেই, এই যে এইভাবে শার্প হয়ে গেছে। ওকে, অর্থাৎ শার্প মানে আরো ডিটেলস আপনার দেখানোর চেষ্টা করবো আপনার ফেসে। তো আমি একটু সামান্য স্মুথ রাখছি এই ক্ষেত্রে। ভিনটেজ, অর্থাৎ এই কর্নার গুলো একটু ব্ল্যাকিশ ভাব দেখতে পাচ্ছেন, আমরা এইগুলোকে হোয়াইটিশ করতে পারি, অর্থাৎ রাউন্ড শেপের মধ্যে। আর এভাবে যদি দিই ব্ল্যাক কর্নার গুলো হয়ে গেল। সো এখন দেখতে আরো ভালো লাগছে। এটা ইচ্ছা, আপনার যদি ইউজ করতে মন চায় ইউজ করবেন, না মন চায় করবেন না। আর যদি চান যে আপনি এটা ইউজ করেছেন আসলে ভুল হয়ে গেছে, তাহলে এখান থেকে রিসেট আইকন আছে, রিসেট করে দিতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন রিসেট হয়ে যাচ্ছে, আবার যদি আমরা বামে দিই আবার অ্যাড হয়ে যাচ্ছে। আবার এইখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এটা কালারটা আসলে সবুজের মতো। সো আমরা বাম পাশে যদি টানি তাহলে অফ হয়ে যাবে এই ইফেক্টস অপশন প্যানেলটাই, আবার রাইট বাটন ক্লিক করলে অন হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন এখানে অনেক অপশন আছে, ফেদার টেদার, এক্সপোজার আছে, এগুলো আপনারা জাস্ট খুব ইজিলি ইউজ করতে পারেন আপনার যেরকম রিকোয়ার করেন। আমি একটু কমিয়ে দেই, একটু বেশি। ওকে, রাউন্ডে একবারে জুম করে দেবেন, এত রাউন্ডের আমার দরকারই নেই। হাইলাইটস করতে পারেন, কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কালার ম্যাচ অপশন আছে, আমরা এটা আজকে যাব না, আমরা পরবর্তীতে এই অপশনটা শিখবো। এই তো গেল আমাদের বেসিক কালার কারেকশন। এরপর আমরা যদি চাই না আমাদের আরো কারেকশনের দরকার আছে, HSL অপশন আছে এখানে, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স, এই তিনটাকে মিলে বলা হচ্ছে HSL। এটার মাধ্যমে মূলত রেডিয়েন্ট বা কোনো একটা কালার, স্পেসিফিক কালার যেটাকে আপনি কমাতে চাচ্ছেন, জিনিসটা আপনি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট বা কমাতে বা বাড়াতে চাচ্ছেন সেটা করতে পারবেন। দেখেন রেড সিলেক্ট মানে আমরা যদি রেডকে বাড়াতে যাই, দেখেন কিভাবে রেড কালার বেড়ে গেছে। আবার যদি কমাতে চাই তাহলে আমরা এটাকে এইগুলোর মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করে কমিয়ে দিতে পারবো। ওকে, সো এইভাবে। তারপরে রয়েছে কার্ভ অপশন, এটা আমার খুব ফেভারিট। কার্ভ অপশন আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করে কার্ভকে আপনারা সিলেক্ট করে আর কি ইউজ করতে পারবেন, বা স্পেসিফিক কোনো কালার যেটাকে আপনারা চাচ্ছেন কম বেশি করে সেটার হিউ, স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট করবেন, সেটাও করতে পারবেন। এখানে আই ড্রপার আছে, সেটা দিয়ে আপনি সিলেক্ট করলেন, করার পর এখানে একটা পয়েন্ট আউট হয়েছে, এই পয়েন্টটাকে যদি আমরা টানি, সো দেখেন শ্যাডো লেভেল কম বেশি হচ্ছে, আপনি এখান থেকে করতে পারেন। অথবা আমি কন্ট্রোল জি করে দিচ্ছি, আপনি চাচ্ছেন এটাকে বাই ডিফল্টলি এখান থেকে একটা এডিট করবেন। সো আমি একটা টেকনিক বলে দিই, এই যে মিড পয়েন্টে একটা সিলেক্ট করবেন, এটার মিড পয়েন্টে একটা সিলেক্ট করবেন, এটার মিড পয়েন্টে, এই তিনটা সিলেকশন বাটন মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি অ্যাডজাস্ট করেন, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। আপনি যেভাবে চান সেভাবে কন্ট্রোল করুন। আদারওয়াইজ আপনি যদি একটা পয়েন্ট ধরে টানেন তাহলে এলো পাথারে দেখবেন একবারে বেড়ে যাচ্ছে, একবারে কমে যাচ্ছে, আপনার ভিডিও 12টা বেজে গেছে। আর যদি 12টা বেজে যায় তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন অথবা রিসেট করে দিতে পারবেন। সো আমরা ডিলিট করে দিলাম বা আমরা রিসেট করে দিলাম। ওকে, সো এখান থেকে আপনি স্পেসিফিক কালার ধরেও করতে পারবেন। সো এই অপশন আছে। এরপর যেটা ইন্টারেস্টিং, কালার হুইল। আপনি
কালার হুইলের মাধ্যমে হাইলাইটস কম বেশি করতে পারছেন, কোনো একটা কালার আপনি এটার মধ্যে হাইলাইট করতে চাচ্ছেন, আমরা এই মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। সো দেখেন যেই কালারের হাইলাইটস আপনি করতে চান সেই কালারের হাইলাইটস এখানে অ্যাড করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা জিনিস। সো আমি যেহেতু ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারটা বেশি, আমি ব্লু রাখছি। এখানে মিড টোন অর্থাৎ ফেসের যে টোন এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। সো এটাকে আমরা একটু ইউলিশ রাখলাম। এরপর আছে শ্যাডো। শ্যাডোটা আমাদের কি, আমরা চাইলে ব্ল্যাক রাখতে পারি, অন্য কোনো কালার অ্যাড করতে পারি। সো দেখতে পাচ্ছেন, সো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। এবং কালার হুইল কিন্তু খুব সেন্সিটিভ ভাবে ইউজ করতে হয়। যদি আপনি অ্যালোপ্যাথি ইউজ করেন আপনার ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। সো কোনো অসুবিধা নেই, নষ্ট হলে আমরা তো আবার এখান থেকে রিসেট করতে পারবো। সব জায়গায় এই রিসেট অপশনটা আছে। সো দেখেন আমাদের ভিডিওটা আমরা যদি এখন এই অপশনটাকে অফ করে দেই, ভিডিওটা এরকম ছিল। আমি কিন্তু কোনো আসলে থিওরি বা কোনো কিছু মেনটেনই করি নাই, আমি ওরকম ভাবে ভিডিওর দিকে ফোকাস করি নাই, আপনাদের শেখাতে এটাকে এডিট করা হয়েছে। দেখেন এরপর আমাদের ভিডিওটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আবার লেয়ার অপশনে যাব। তো এখন ধরেন আমরা মোটামুটি কয়েকটা অপশন শিখলাম, ভিডিও কাটছাট করা, কালার এডিট করা। এখন আমাদের কি এডিট করা প্রয়োজন? আমাদের এডিট করা প্রয়োজন অডিও। কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি, প্রথমে কি কাট করে ফেলেছি। সো আমাদের যে কাজটা করতে হবে, ভিডিওতে আগে কাট করা যাবে না, ভিডিওতে আগে হচ্ছে অডিও এডিট করতে হবে, তারপর কাট করতে হবে। তার জন্য আমরা নিচে থেকে, কোনো সমস্যা নেই, আমার কাছে অপশন আছে, আমরা আবার এখানে মিডিয়া অপশনে যাব। মিডিয়া অপশন থেকে আমরা এখানে নিচে চলে আসছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, আমরা আবার প্রজেক্ট মিডিয়ায় যাব। আমরা আবার এই ভিডিওটাকে সেট করে দিব। সেট করার পর দেখেন আমাদের কালার কারেকশন রয়ে গেছে। যদি এখন আমরা এই ভুলটা করতাম আর প্রত্যেকটা আমরা যদি ভিডিওতে এই জিনিসটা অ্যাড করতাম, তাহলে আমাদের পুরো বিষয়টা আবার নতুন করে এডিট করার প্রয়োজন ছিল। তো এখন আমাদের প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিলেই হয়ে গেল। ওকে, সো আমরা এখন এই মেইন যে ভিডিও আমরা এখানে সিলেক্ট করলাম, করার পর আমরা এখন অডিও অপশন পাচ্ছি। এই অডিও অপশনটা সিলেক্ট করব। এইখান থেকে আপনি সাউন্ডের ব্যালেন্স করতে পারবেন, লেফট এবং রাইট। অনেক ক্ষেত্রে হয় না যে এক পাশের সাউন্ড বেড়ে গেছে আরেক পাশের কম, সেটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন এইটাকে অ্যাডজাস্টমেন্ট করার মাধ্যমে। ফেড ইন ফেড আউট করতে পারবেন। সো আমি দেখাচ্ছি একটা মজার বিষয়। আমরা এখানে একটা অডিও নিচ্ছি, এই অডিওটা আমরা এইটার যে সাউন্ডটা এখানে দেখেন স্টার্টিং, আমি এখানে কেটে দিচ্ছি। কেটে আমরা এটার ভলিউমটাকেও এখান থেকে একটু কমিয়ে দিব। ওকে, কমিয়ে দেওয়ার পর যদি প্লে করি, একটু শুনি। স্টার্টিং এ এরকম ধাপ করে সাউন্ডটা স্টার্ট না হয়ে স্মুথলি স্টার্ট হোক, তার জন্য আমরা এইখানে একটা অপশন পাবো। So আমরা অবশ্যই এখানে অডিও সিলেক্ট করে নিব। এখানে ফেড ইন একটা অপশন পাবো, আমরা এটাকে যদি সিলেক্ট করে দেই, আমরা এখানে একটু এই টাইমলাইনটাকে বড় করে দিই। আবার দেখাচ্ছি, আমরা যদি এখানে ফেড ইনটা অ্যাড করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রস চলে আসছে। ক্রসটার মাধ্যমে কি করা হলো দেখেন, অর্থাৎ স্মুথলি ধীরে ধীরে সাউন্ডটা আমাদের বাড়ছে। ঠিক একইভাবে আপনি চাইলে ফেড আউট করতে পারেন। ফেড আউট হচ্ছে, ফেড আউটটা অ্যাড হবে আপনার অডিও শেষে। সো এখানে অলরেডি ফেড আউট করাই আছে। তারপর যদি আমরা এখানে কাট করে এক্সাম্পল হিসেবে এইখানে ফেড আউটটা অ্যাড করতে চাই, আমরা এখানে ফেড আউটটা অ্যাড করতে পারবো। ওকে, এভাবে আপনারা ফেড ইন ফেড আউট অ্যাড করতে পারবেন। আমরা ডিলিট করে দিই। এরপর আমরা আবার আমাদের মূল ভিডিওতে চলে আসি। এখন আমি এটাকে দেখেন এরকম ভাবে উপরে যদি চলে যায়, ডান পাশে অপশন আছে, এটাকে টেনে আবার নিচে নিয়ে আসতে পারবেন, বা উপরে নিতে চাইলে উপরে নিতে পারবেন। আমরা আবার সিলেক্ট করলাম। এখন পিচ অপশন আছে, আমরা এই পিচটাকে একবার বাড়িয়ে দিয়ে দেখি কি হয়। সো আমরা এখানে 4-5 করে দিলাম। কিন্তু আপনি চাচ্ছেন ওয়ান্ডারশেফ ফিল্মোরা 13 ব্যবহার করে ভিডিও এডিটিংটা শেখা শুরু করবেন। সো তাদের এরপর যদি আমরা পিচের পরিমাণ কমিয়ে দিই, জন্য আমাদের এই ভিডিওটা, এখানে বেসিক পার্টগুলোকে বেশি নজর দেওয়া হয়। বিভিন্ন টুলস কিভাবে ব্যবহার করবেন, আপনি কার্সর কিভাবে সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে এখানে সাউন্ডের বিষয়টা কিভাবে পিচের মাধ্যমে চেঞ্জ হয়। আমি রিসেট করে দিচ্ছেন। ইকুয়ালাইজার, এখানে যদি আপনি সেটিংসে যান, এই ইকুয়ালাইজার অপশনগুলো পাচ্ছেন। যারা এটা সম্পর্কে ভালো বুঝেন তারাই এটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন, আদারওয়াইজ দরকার নেই। এতে আপনার সাউন্ড ভালো হওয়ার পরিবর্তে খারাপটাও হতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের সাউন্ডের, এখানে বিভিন্ন নাম্বার ধরে হচ্ছে আপনার অডিওগুলোকে ওয়েভিং করা হয়। এরপর তাছাড়াও এখানে আপনার বিভিন্ন ধরনের পপ টপ অপশন, সফট অপশন গুলো পাচ্ছেন। এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। যারা আসলে গান তাদের জন্য এগুলো আসলে ইকুয়ালাইজার অপশন গুলো দরকার হয়। এরপর আমরা নিচে যদি আসি,
ডি নয়েজের অপশনগুলো আছে। এআই স্পিক ইনহ্যান্সার নামে একটা অপশন আছে। আমরা এইখানে আমাদের সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিব। হুম, বাড়িয়ে দিয়ে আমরা এখান থেকে এআই স্পিক ইনহ্যান্সারটা ইউজ করলাম। যদি আমরা এটা প্লে করে শুনি, না, কিন্তু আপনি চাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 ব্যবহার করে ভিডিও এডিটিংটা শেখা শুরু করবেন। সো তাদের জন্য আমাদের এই ভিডিওটা। আমার এই ভোকালে কিছুটা নয়েজ ছিল, আই থিঙ্ক সেটাও চলে গেছে। এরপর আছে উইন্ড রিমুভাল, অর্থাৎ কোনো বাতাসের শব্দ থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনারা আউটডোরে ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে বাতাসের অনেক সাউন্ড চলে আসে, সেটা আপনি রিমুভ করতে পারবেন। নর্মাল ডিনয়েজ করতে পারবেন। সো আমরা এখানে যদি সিলেক্ট করে দিই, অর্থাৎ নয়েজের যেটা আছে সেটাকে নর্মাল ডিনয়েজে সেট আপ করে দিবে। কত পার্সেন্ট সেটা সেট করতে পারবেন। সো আমরা এখন একটু শুনে দেখি। এখানে বেসিক পার্টগুলোকে বেশি নজর দেওয়া হয়, বিভিন্ন টুলস কিভাবে ব্যবহার করবেন, আপনি কার্সর কিভাবে ব্যবহার করবেন। এক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিই, ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে চেষ্টা করবেন যতটা নয়েজ ছাড়া রেকর্ড করার। নয়েজ সহ রেকর্ড করলে আসলে আপনি যত ইফেক্টস অ্যাড করবেন আপনার ভোকালের 12টা বেজে যাবে। এটা যে সফটওয়্যার ইউজ করেন না কেন, তাই চেষ্টা করবেন ভালো মানে মাইক্রোফোন ব্যবহার করার এবং যতটা সম্ভব হয় নয়েজ ছাড়া ভিডিওটাকে রেকর্ড করা। এরপর ডি রিভার্ব অনেক ক্ষেত্রে আমরা ছোট রুমের মধ্যে ইউজ করি। আমি এখান থেকে এই অপশনগুলো আপাতত তুলে দেই। হ্যাঁ, তুলে দিলাম। ডি রিভার্ব নামে একটা অপশন আছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই। অর্থাৎ রুমের ভিতরে যে ডাবল হয়ে আসে, রিভার্ব করে সাউন্ড আসে, সেই সাউন্ডটাকে ডি রিভার্ব করা। কত পার্সেন্ট করা সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন। অর্থাৎ বেসিক জিনিসগুলোকে প্রথমে হাইলাইটেড করা হয়, পাশাপাশি অ্যাডভান্স বিভিন্ন ধরনের টুলস। আমার কাছে মনে হচ্ছে এটা ইউজ করার পর আমার সাউন্ডটা একটু বেটার হয়েছে। হাম রিমুভাল আছে, অনেক ক্ষেত্রে আমরা কথার মধ্যে যে হাম সাউন্ড গুলো আসে সেটা আপনি রিমুভ করতে পারবেন। হিস রিমুভাল আছে, কথার মধ্যে যে হিস সাউন্ড অনেকে চলে আসে বেশি, সেটাও আপনি রিমুভ করতে পারবেন। ওকে, সো এই তো গেল আমাদের অডিওর বেসিক অপশন গুলো। এরপর আছে ভয়েস চেঞ্জার। আপনি এখান থেকে বেশ কিছু ভয়েস চেঞ্জার অপশন আছে, সেগুলো ইউজ করতে পারবেন। যেমন ওল্ড রেডিওতে কিরকম শোনাবে, 13 কে কিভাবে আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ আপনি ভিডিও এডিটিং এর কোনো কিছু জানেন না, কিন্তু আপনি সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি যদি চান সেগুলো ইউজ করতে পারেন। আর যদি দেখেন যে না আপনার কোনো কিছু ইউজ করাটা ভালো লাগছে না, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। ভয়েস ক্যারেক্টার আছে এখানে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ভয়েস ক্যারেক্টার ইউজ করতে পারেন। অ্যাডভান্স লেভেলে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এবং বিভিন্ন টুলস গুলো যে রয়েছে সেগুলো আমরা আবার এইটাকে জাস্ট আমাদের এই ভিডিও লেয়ারের মূল ভিডিও লেয়ারের নিচে আমরা এখন একটু এদেরকে ছোট করে দিই। অনেক বড় করে ফেলেছি, এভাবে টেনে ছোট বড় করতে পারবেন। সো এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। সো যতটুকু দরকার আমরা অতটুকু কার্সর রেখে কাট করে দিব, দেন বাকিটা ডিলিট করে দিব। এবং এইটার ভলিউমটাকে অবশ্যই আমাদের মেইন ভোকাল থেকে কম রাখতে হবে। হ্যাঁ, তার জন্য আমরা কি করব, এটাকে বামে টানবো। আমি -28 রাখলাম। এটা আমাদের এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও কাজ করবে। ওকে, সো এরপর দেখেন আমাদের মোটামুটি অনেক কাজই এখানে হয়ে গেল। এরপর আমাদের কি কি করার প্রয়োজন হতে পারে, এখানে দেখেন টাইমলাইনে আরেকটু ম্যানেজমেন্ট করার জন্য অনেক ক্ষেত্রে আমরা সাউন্ড কম বেশি শুনতে পাই। আমরা চাইলে সাউন্ডটাকে এখান থেকে বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আপনার যতটুকু অডিও সাউন্ড দরকার এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আরো অসংখ্য অপশন আছে, এগুলো আমরা পরে শিখবো ধীরে ধীরে। চাই আমাদের এই স্ক্রিনটাকে আসলে ছোট করে দেখছি, আমরা বড় করে দেখতে এখানে সিলেক্ট করব, তাহলে একদম জুম হয়ে আমাদের সামনে চলে আসবে। বড় করে আমরা যে আমাদের কালার কারেকশন বা কোথাও দেখার প্রয়োজন হয় জুম করে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার প্লে পজ অপশন গুলো আছে, এখান থেকে আপনারা প্লে করতে পারবেন, পজ করতে পারবেন। এই যেখান থেকে 10, 11 আবার এখান থেকে স্টপ করতে পারবো। আবার এটাকে যদি আমরা চাই মিনিমাইজ করতে পারবো। এখান থেকে আমরা যদি চাই স্ন্যাপশট নিতে অর্থাৎ স্ক্রিনশট, সেটাও নিতে পারবো। আমরা এখানে আবার মিনিমাইজ করে দিচ্ছি, আবার আগের জায়গায় চলে গেল। ওকে, সো এই গেল এটা টাইমলাইন। আপনি এখান থেকে প্লে করতে পারবেন, স্টপ করতে পারবেন। সো এগুলো আগেই বলা উচিত ছিল, যাই হোক। কি দরকার হতে পারে, সো আমি এখন আপাতত আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি রাখতে চাচ্ছি না। হ্যাঁ, যেহেতু আমাদের টাইমলাইন অনেক ভারী হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা রাখবেন, আপনারা আবার আমার মতো ডিলিট করেন না। আমরা এখন আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। ধরেন আমাদের এই ভিডিওতে একটা লোগো অ্যাড করা দরকার, সো আমরা এই লোগোটাকে টেনে ধরে ছেড়ে দিব। দেওয়ার পর আমরা যতটুকু রাখা দরকার আপনারা অতটুকুই রাখতে পারেন, যে আসলে আপনার ভিডিও অনুযায়ী ফুল করতে হবে তা না। আপনি ধরেন এই জায়গায় মাঝখান থেকে এই লোগো দেখতে চাচ্ছেন, আপনি এখানে অ্যাড করবেন। আপনার যেইখানে প্রয়োজন, আপনার যে পুরো ভিডিওতে অ্যাড করতে হবে তা না। আপনি এতটুকু সময় দেখবেন, এতটুকুই রাখেন, এনাফ। সো এখন আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এই পয়েন্টগুলো ধরে আপনার যে লোগোটা আছে এটাকে আপনি অ্যাডজাস্ট করে দেন। যেই পাশে যেইখানে যেই কর্নারে রাখতে চান সেইখানে রেখে দেন। ওকে, সো রেখে দিলাম, হয়ে গেল আমাদের লোগো অ্যাড করা। এরপর আমাদের কি কাজ থাকতে পারে, আমাদের কাজ থাকতে পারে একটা টেক্সট অ্যাড করা।
হ্যাঁ, আমি এটা পুরোটা বড় করে টাইমলাইন অ্যাডজাস্ট করে দিলাম, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে তার জন্য। টেক্সট অ্যাড করা, টেক্সটের জন্য এখানে টেক্সট বাটন পাচ্ছেন, এখানে সিলেক্ট করবেন কুইক টেক্সট, আরেকটা হচ্ছে কুইক 3D টেক্সট। আমাদের দরকার নেই, কুইক টেক্সট আমরা অ্যাড করব। কুইক টেক্সট যখন আমরা অ্যাড করলাম, এই যে আমাদের কাজটা সামনে চলে আসছে, আমরা একটু জুম করে বামে ডানে গেলে আমরা এই টেক্সটের আইকনটা দেখতে পাবো। ঠিক টেক্সটও আপনি যখন যে জায়গায় ইউজ করতে চান সেই জায়গায় সিলেক্ট করবেন, টেক্সট সিলেক্ট করলাম, করার পর এখানে টাইটেল সিলেক্ট করবেন। টাইটেলসে আসার পর আপনার এই টেক্সট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে কি লিখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখতে পারেন। আমার নামটা আমি লিখে দিচ্ছি। এরপর আপনারা এই যে এইভাবে সিলেক্ট করতে পারবেন। এই কালার টালার যদি চেঞ্জ করতে চান আমি বোল্ড করে দিলাম। এরপর আপনি এটাকে যদি মুভমেন্ট করাতে চান সিলেক্ট করে যে কোনো জায়গায় আপনি এটাকে সেট আপ করতে পারেন। হ্যাঁ, তাছাড়াও তো আরো বেসিক অপশন আছে, আপনি এটাকে সিলেক্ট করবেন। এরপর আপনারা জাস্ট আবার টেক্সটে সিলেক্ট করেন, আবার এই অপশনে চলে আসবেন। আপনি এখানে ইটালিক করতে পারবেন, কি কি চাচ্ছেন, টেক্সট রিলেটেড সব আছে এখানে। আর কথা না বাড়াই আমি জাস্ট কয়েকটা দেখাই। আপনি যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চান টেক্সটে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। আপনি টেক্সটটাকে যদি বড় করতে চান এগুলো ধরে বড় ছোট করে আপনি যেভাবে মন চায় আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারছেন। ওকে, যদি আপনি চান যে না ভাই আমি কোনো ইফেক্ট অ্যাড করবো না, ইফেক্টস অফ করে দিতে পারেন। আবার যদি চান ইউজ করতে পারেন। আপনি যদি চান যে টেক্সটটাকে একটু রোটেট করবেন, 15 ডিগ্রি রোটেট করবেন, 15 ডিগ্রি রোটেট হয়ে গেল। যেভাবে চান আপনি এইভাবে রোটেট করে নিতে পারবেন। এটা স্কেল আপ ডাউন করতে পারবেন, ছোট বড় করে নিয়ে অ্যাডজাস্ট এক্স ওয়াই ধরে এখানে আপনি আগের মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। টেক্সটে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালারও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, কি চাচ্ছেন সেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডের ওপাসিটি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। টেক্সটের পরিমাণ কম বেশি করা যাবে, রেডিয়াস অ্যাড করা যাবে। সো আপনারা কিভাবে চাচ্ছেন, এখানে শেপ অ্যাড করা যাবে। আপনি যদি টেক্সটকে বিভিন্ন শেপে কনভার্ট করতে চান সেটা আপনি করতে পারবেন। সো আসলে বেশি বড় হয়ে গেছে টেক্সটটা, এই যে দেখেন। আপনি রাউন্ড শেপও টেক্সট অ্যাড করতে পারবেন। সো আপনি কিভাবে চাচ্ছেন সেভাবে আপনি কিন্তু টেক্সটের শেপ দিতে পারছেন। আউটলাইনার অ্যাড করতে পারেন যদি আউটলাইনার অ্যাড করতে চান। সো এইভাবে হচ্ছে আমরা চাইলে টেক্সটও আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি। কারণ আমি চাচ্ছি যে না এইখানে না, আপনার আমাদের ভিডিওটা এইখানে যখন প্লে হবে তখন এই টেক্সট লেখাটা আসবে, তখন আমরা এখানে লিখে দেবো। আবার চাচ্ছি কিছু দূর যাওয়ার পর টেক্সটটা শেষ হয়ে যাবে, বা আমি চাচ্ছি আরেকটু সময় থাকুক, আরেকটু সময় অ্যাডজাস্ট করে দেবো। খুব সিম্পল, আসলে কঠিন ভাবলে কঠিন। ওকে, এরপর চাইলে আমরা টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে পারবো। এখানে অসংখ্য অ্যানিমেশন আছে। এই যে অ্যানিমেশন, ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে। আউট হওয়ার সময় এইভাবে আউট হবে। লুপ অ্যানিমেশন আছে, অর্থাৎ পুরো সময় সে একটা অ্যানিমেশন করতেই থাকবে। এই যে একটু পর পর সে এই কাজটাই করতে থাকবে। তারপরে এখানে আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এখন আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি ফাইলটা সেভ হবে। আমরা মোটামুটি কিন্তু দেখেন একটা ভিডিও তৈরিতে বেসিক যা যা দরকার হয় আমরা অলরেডি শিখে গেছি। আমরা এখানে ভিডিওতে চাচ্ছি ফিল্টার অ্যাড করতে বা কোনো কিছু অ্যাড করতে। হ্যাঁ, আমরা উপরে অডিও অপশন পাচ্ছি, এখানে আপনারা বিভিন্ন ধরনের অডিও ব্যাকগ্রাউন্ড অপশনগুলো পেয়ে যাবেন। টাইটেলস আছে এখানে বেশ কিছু ট্রেন্ডিং টাইটেলস গুলো, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি তো জাস্ট আপনার বেসিক জিনিসগুলো শেখালাম। সাপোজ আমরা এখান থেকে একটা টাইটেল যদি অ্যাড করতে চাই আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটার মধ্যে আমরা চাইলে অ্যানিমেশন, লুক টুক বা বেসিক যত কারেকশন আছে সেগুলো আমরা করতে পারবো। সো এখান থেকে আপনারা আবার এটাকে এডিট করার জন্য ডাবল ক্লিক করেন, আপনি এখানে যা লিখতে চান তাই লিখে দেন, বাস হয়ে গেল লেখা। তো এইভাবে হচ্ছে আপনার কোনো কিছু যদি লিখতে চান সেটাও আপনি এখানে পাচ্ছেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের অসংখ্য অসংখ্য টেমপ্লেট আছে। আসলে ফিল্মোরা এটার জন্যই বেস্ট, টেমপ্লেটের রাজা বলা যেতে পারে। যে এত এত টেমপ্লেট আছে, এই যে দেখেন আমরা টেমপ্লেট ইউজ করলে আসলে ভিডিও অ্যাডভান্স লুক চলে আসে। যে এখন দেখেন কতটা প্রফেশনাল লাগছে। এটাকে আমরা চাইলে আবার ছোট করবো। এভাবে কিভাবে ছোট করবো, আমরা জাস্ট এখানে টেক্সট সিলেক্ট করবো, টেক্সট সিলেক্ট করে ভিডিও সিলেক্ট করবো। ভিডিও সিলেক্ট করার পরে এখানে একটা মজার বিষয়, আমরা স্কেল কম বেশি করে নিতে পারি। হ্যাঁ, আমরা এক্স এর মাধ্যমে বামে, ওয়াই এর মাধ্যমে উপর নিচে অ্যাডজাস্ট করতে পারি। আমরা চাই এটাকে ডানে রাখতে, তাহলে আমরা এটা ডানে নিতে পারবো। যদি বামে চাই তাহলে বামে রাখতে পারবো। সো আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট এই ভিডিওর মাধ্যমে, এখন এই জিনিসটা আমরা প্রত্যেকটা জিনিস অ্যাড করতে পারবো। কিভাবে, আমরা যদি চাই ভিডিওতে অ্যাড করতে, ভিডিওকে আমরা এখানে স্কেল ডাউন করতে পারবো। আমরা এক্স ওয়াই সুইচ করতে পারবো। আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে আমরা হয় না যে ভিডিওতে দেখাই যে ভাই এখানে এসে একটু জুম হয়ে যায়। হ্যাঁ, তো আমরা ধরলাম এখানে একটা কাট করলাম, বা এইখানে আমরা জুম হয়ে যাবে, অ্যানিমেট করে জুম হবে। কিভাবে করব, এখানে দেখেন কি ফ্রেম অপশন আছে, এটাকে বলে কি ফ্রেম অপশন। আমরা অ্যাড কি ফ্রেমে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এই স্কেলে এখানে একটা দেখেন ডট চলে আসছে। এই ডটটা আমরা যখন কোন জায়গা থেকে কতটুকুতে এটা জুম হবে, ধরেন আমরা একটু সামনে যাওয়ার পর এটা জুম হয়ে যাবে, তো আমরা একটু সামনে যাওয়ার পর এটাকে জুম করে দিলাম। এখন যদি আমরা অবশ্যই মিউট করে দিই, না হয় শুনতে বাজে লাগবে। এখন দেখেন আমরা এখান থেকে যদি প্লে করি, এটা সুন্দর করে এতটুকু যাওয়ার পর জুম হয়ে যাবে। ওকে, এখন ভাইয়া এটা তো ধীরে ধীরে জুম হচ্ছে, আমরা চাচ্ছি এইভাবে না, আমরা
খুব দ্রুত জুম হবে। হ্যাঁ, আমরা কন্ট্রোল জি করে দিলাম। তাহলে একটা ভালো বুদ্ধি, কাট করবেন। কাট করার পর যেখানটায় আপনার জুম করা দরকার সেইখানে এসে আপনি এটাকে অবশ্যই কি ফ্রেম অ্যাড করবেন না, এক্ষেত্রে কি ফ্রেম তুলে দিয়ে জুম করে দেন। তো এখন দেখেন কত ফাস্ট জুম হয়, দেখছেন থাপ করে জুম হয়ে গেছে। সো এইভাবে করতে পারেন। আর এখানে কি ফ্রেমের বিষয়টা আরো মজার, এখানে কি ফ্রেম অ্যাড করে আমরা এটাই না অ্যাড করি, আমরা আমাদের লোগোতে অ্যাড করি। লোগোতে আমরা জাস্ট এইখানে আপনি যেইখান থেকে শুরু করবেন অ্যানিমেশন সেখানে কার্সর রাখবেন। আমরা এইখান থেকে চাচ্ছি এটা অ্যানিমেট করবে এই লোগোটা। হ্যাঁ, লোগোটা বাম থেকে ডানে চলে আসবে। কিভাবে করবো, আমরা কি ফ্রেম অ্যাড করে আমরা এখন জাস্ট কতটুকু সময়ের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে এটা মুভমেন্ট করবে, বা আমরা চাচ্ছি আরো লম্বা সময়, তাহলে আরো লম্বা সময় দিবেন। আমরা এই এক্স এর ভ্যালু বাম থেকে ডানে টানবো, যে জায়গায় রাখতে চাচ্ছি সেই জায়গায় অ্যাডজাস্ট করলাম। ওকে ফাইন। হ্যাঁ, এরপর আমরা আবার কিছুটা সামনে যাব, যাওয়ার পর এটা একটু জাস্ট সিলেক্ট করে আমরা নিচের দিকে রাখবো। হ্যাঁ, নিচে নিয়ে আসার চেষ্টা করব। এরপর লাস্টের দিকে এসে বা আরেকটু সামনে গিয়ে এটা ধাম করে এটা জাস্ট আমরা একেবারে নিচের দিকে চলে, এই যে একবারে নিচের দিকে পাঠিয়ে দিলাম। এখন যদি আমরা প্লে করি, দেখেন এখানে কি সুন্দর অ্যানিমেশন হয়ে গেছে। এরপর দেখবেন আবার উপর থেকে নিচে চলে আসবে। এটাকে আমরা উপরে নিয়ে আসি, আমরা এখানে রাখি। এখন আমরা এখানে কি ফ্রেম অ্যাড করে দেই, দেওয়ার পর আমরা এটাকে কিছুটা সামনে যাই। হ্যাঁ, এটাকে একটা রাউন্ড ঘোরালাম, এরপর আরেকটু সামনে যাই, এটাকে আরেকটু ঘোরালাম, এরপর আরেকটু সামনে যাই। এখানে যতগুলো রাউন্ড ঘোরাবেন ততগুলো রাউন্ডই ঘুরবে। এখন দেখেন আমরা এটাকে চরকির মতো ঘোরানো শুরু করে দিয়েছি। ধীরে ধীরে ঘুরবে, এরপরে আরো দ্রুত ঘুরবে। হুম, তারপর আরো দ্রুত ঘুরবে, তারপর এই যে ঘোরার পর স্টপ। ওকে, সো দেখেন কত সুন্দরভাবে আমরা করে ফেললাম। এরপর আপনি চাইলে এটাকে ব্লেন্ড করতে পারবেন। হ্যাঁ, এখানে আরো অনেক অপশন আছে, ফ্লিপ করতে পারেন। আপনি এই ভিডিওটাকে যদি চান সিলেক্ট করে ফ্লিপ করতে পারবেন। হ্যাঁ, এরকম উল্টা হলে এগুলোকে আবার ঠিকও করে নিতে পারবেন। তারপরে আছে ব্লেন্ড অপশন, আপনি এখানে ডার্কেন করতে পারেন, মাল্টিপল আছে, বিভিন্ন অপশন আছে। এখানে আপনি কোন ধরনের করতে চাচ্ছেন সেগুলো করতে পারেন। ওপাসিটির পরিমাণ দেখেন, ভিডিওর ওপাসিটি কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন। বিভিন্ন অপশন, এগুলো জাস্ট বেসিক শিখা হয়ে গেলে আপনারা নিজেরাই পারবেন। এগুলো নিয়ে আর সময় নষ্ট করার প্রয়োজন বোধ করছি না। এরপর দেখেন ট্রানজিশনস আছে, আমরা যদি এখানে এই যে ভিডিওর দুইটার কাট করেছি, বা এরকম হতে পারে না আমাদের অসংখ্য ভিডিও একটার পর একটা আসলো। আমি এক্সাম্পল হিসেবে প্রজেক্ট মিডিয়া, এরপর স্টক ভিডিও, আমরা এখানে আমার ডাউনলোড করা বেশ কিছু ভিডিও আছে। আমরা এখান থেকে কিছু ভিডিও র্যান্ডম নেই, বোঝানোর জন্য 3টা ভিডিও এখানে নেওয়া হলো। এখন 3টা ভিডিওতে দেখেন কাট রয়েছে না, এই কাটগুলোর মাঝে আমরা চাচ্ছি ট্রানজিশনস অ্যাড করতে। কিভাবে অ্যাড করবো, এখানে ট্রানজিশনস আছে, এখানে সিলেক্ট করবেন। জাস্ট আপনার যে ট্রানজিশন পছন্দ হয় দুইটার মাঝখানে এনে ছেড়ে দেন, বাস হয়ে গেল। এই যে দুইটার মাঝখানে ছেড়ে দেন, দেখবেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও খুবই স্মুথলি চেঞ্জ হবে। এখন এই ট্রানজিশনের পরিমাণ আপনি চাইলে আবার কম বেশি করতে পারেন। সিলেক্ট করে এটাকে বড় করলে বেশি সময় হবে, কম করলে অল্প সময় হবে। ধরেন আমরা একটু বড় করে দিলাম, এখন প্লে করলে দেখেন একটু সময় ধরে, আমরা চাচ্ছি আরো একটু বড় করে দিই, আরো সময় ধরে এটা দেখেন ট্রানজিশনস হচ্ছে। এবার ট্রানজিশনস অ্যাড করবেন, কোনো কঠিন কাজই না। এখান থেকে ট্রানজিশনস অ্যাড করতে পারেন। ইফেক্টস আছে, আপনি ভিডিওতে কোনো ধরনের ইফেক্টস যদি দিতে চান আপনি এখান থেকে সেই ভিডিওর ইফেক্ট দিতে পারেন। বেসিক ব্লার অপশন আছে, জুম লেন্স আছে। সো এটাকে আপনি যদি অ্যাড করে দিই, দেখেন নর্মাল একটা ভিডিও জুম করছে, অর্থাৎ অ্যানিমেট করছে। এখান থেকে ফিল্টার আছে, যাওয়ার পর এখানে মাইন এবং ফিল্টার অপশন আছে। ফিল্টার অপশনে দেখেন অসংখ্য ধরনের ফিল্টার কিন্তু আছে। আপনাদের এখানে একটু খুঁজে বের করতে হবে যে আপনার কোন ধরনের ফিল্টার প্রয়োজন। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফিল্টার পান, ভাই ফিল্টার প্রচুর আছে ফিল্মোরে। তো আপনার পোর্ট্রেটের কোনো ফিল্টার লাগবে, দেখেন এখানে বিভিন্ন ধরনের পোর্ট্রেট মোডের ফিল্টার আছে, কোন ধরনের আপনি চান। আমরা এটা যদি আমাদের ভিডিওর উপর জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ভিডিও চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন লস্ট ইন টোকিও, আমরা এখান থেকে আরো কয়েকটা ডাউনলোড করে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনার ভিডিও যেরকম রিকোয়ার করে ওই ধরনের এখান থেকে ফিল্টার আপনারা ইউজ করতে পারেন। ওকে, এরপর ক্যামেরা আছে, আপনি যে আমরা এসলক টেসলক যদি আপনি ইউজ করতে চান। হ্যাঁ, এখন ধরেন আমরা এটা পছন্দ হয়েছে আমাদের এসলক যেটা আছে, আমরা এটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করার পর ইফেক্টসে যাব। ইফেক্টসে আসার পর দেখেন এটা অনেক বেশি হয়ে গেছে না,
এটাকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে প্রোটেক্ট স্কিন টোন দেন, এখান থেকে ওভাসিটির পরিমাণ কম করে অ্যাডজাস্ট করে দেন। দেখেন কত স্মুথলি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এই ইফেক্টটাকে ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবো, এই যে দেখেন ভিডিওতে কত সুন্দরভাবে ইফেক্টস অ্যাড করা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা যদি আবার অ্যাড করি, আবার ইফেক্টসে যাই, আবার এটাকে অপাসিটি কম বেশি করে স্ক্যান টোনটাকে প্রোটেক্ট করতে চাই, চাইলে প্রোটেক্ট করতে পারছি। ওকে, ইফেক্টস এর কাজ হচ্ছে আপনি যদি ম্যানুয়াল ভাবে কালার কারেকশন, কালার গ্রেডিং করতে না চান, তখন ঝটপট ইনস্ট্যান্ট আপনি এগুলো ইউজ করতে পারেন। আর চাইলে স্টিকার অ্যাড করতে পারেন। এখান থেকে অসংখ্য স্টিকার আছে, ইউটিউবের স্টিকারও আছে। তো কোন ধরনের স্টিকার চান, অনেকটা লোগোর মতোই আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে লোগোর মতো করে সমস্ত অ্যানিমেশন টেনিমেশন সবকিছুই আপনি করতে পারবেন। যা যা আপনি চান সমস্ত বিষয় এখানে অ্যাড করা পসিবল। বিভিন্ন ধরনের আইকন আছে, ফেসবুক আছে, আপনি এগুলোর সাথে আপনাদের সোশ্যাল মিডিয়া আইকন জাস্ট টেক্সট ইউজ করে ইউজ করতে পারেন, বা এগুলো অ্যানিমেটেড অনেক স্টিকার আছে, সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। ওকে, সো এখানে ইউটিউবের অসংখ্য অসংখ্য বিভিন্ন ধরনের আপনারা টেমপ্লেটস আছে, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস আছে, ইউটিউব ইন্ট্রোস আছে, সিনেমেটিক্স আছে। সো আমি একটা জাস্ট দেখিয়ে দিই, এতে করে বুঝতে পারবেন। আমরা একটা ডাউনলোড করে নিচ্ছি। ধরেন আপনি আপনার চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করবেন, জাস্ট এটাকে ডাউনলোড হওয়ার পরে দেখাচ্ছি। ডাউনলোড হওয়ার পর জাস্ট টেনে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন টাইমলাইনে, এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেন। এরপর দেখেন আমরা যদি এটাকে প্লে করি, এখন এটাকে এডিট করার প্রয়োজন হতে পারে। এখানে ক্লিক টু রিপ্লেস ম্যাটেরিয়াল, এখানে একটা বাটন পাবেন, এটার মাঝে মাউসের লেফট বাটন সিলেক্ট করে দেন বা ডাবল ক্লিক করেন। করার পর এইখানে আপনি চাইলে আপনি মিডিয়া ইনপুট করতে পারবেন। গটিটে আসার পর এখানে দেখেন স্টক মিডিয়া অপশন, এখানে আপনি চাইলে ভিডিও টিডিও চেঞ্জ করতে পারবেন। টেক্সট যেটা আছে ইগল টিম, আমি এইটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি আমার নাম লিখে দিলাম, সেভ করলাম। সেভ করার পর দেখেন আমাদের এইখানে কিন্তু নামটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের লোগোটা চেঞ্জ হয় না। তার জন্য আবার ক্লিক করব, করার পর আমরা এখানে এক্সপ্যান্ড টাইমলাইন এটা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের যে লোগোটা আসে, এই লোগোটাকে রিপ্লেস করে আমাদের লোগোটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। আমরা মিডিয়ায় আবার চলে গেলাম, আমাদের লোগোটাকে এনে এটার নিচে অ্যাডজাস্ট করে দিলাম। হ্যাঁ, করে এটাকে আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারি। আমাদের লোগোকে আমরা জানি কিভাবে ছোট বড় করতে হয়। আমরা এটাকে ছোট করে এখানে দিয়ে দিলাম, এবং এখানে আপনি ইফেক্টস অ্যাড করতে পারেন, জুম ইন জুম আউট করে দিতে পারেন। তাহলে আপনার আমাদের মোটামুটি অলমোস্ট অনেক কাজ শিখে হয়ে গেল। আমরা ইন্ট্রো তৈরি করা শিখে গেলাম। ইন্ট্রোটাকে সামনের দিকে আমরা সেট আপ করবো, কন্ট্রোল এক্স প্রেস করবো, এখানে পিছনের অংশগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের এখানে অসংখ্য টুকরা আছে, এগুলো সহ আমরা নিতে চাচ্ছি। তার জন্য আমরা সবগুলোকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করার পর গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা এগুলোকে টেনে পিছনে নিয়ে আসবো। কার্সরটা সামনের দিকে আছে, একবারে 0 রেখে কন্ট্রোল ভি করে আমরা আমাদের ইন্ট্রোটাকে সবার সামনে নিয়ে আসলাম। এরপর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিপোল ডিলিট করে টাইমলাইনটাকে ম্যাচ করে নিব। এখন আমাদের ইন্ট্রোর পরপরই আমাদের ভিডিও ক্লিপটা চলা শুরু করে দিবে। তো এই ভিডিও ফাইলটাকে যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চাই বা স্লো মোশন করতে চাই, তাহলে কিভাবে করব? খুবই সিম্পল। আপনি জাস্ট আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, করার পর এখানে ঘড়ির মতো একটা আইকন পাবেন, এখানে লেখা আছে স্পিড। এই স্পিডের উপর ক্লিক করবেন। করার পর এখানে বেশ কয়েকটা অপশন আছে, একটা আছে স্লো মোশন। আপনি এখান থেকে যে নাম্বারটা সেট করবেন সেটা স্লো মোশন হবে। একটা আছে ফাস্ট মোশন। স্লো মোশন হচ্ছে আপনার ভিডিওটাকে স্লো করে দিবে। সো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। সো এখন যদি আমরা প্লে করি, তাহলে দেখেন আমাদের ভিডিওটা স্লো হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি স্লো মোশন। এরপর আমরা যদি চাই এটাকে ফাস্ট করতে, বা আমরা যদি এটাকে চাই যে না নর্মাল রাখবো, আবার আগের মতো নর্মাল করবো, তাহলে এখানে নর্মাল অপশন পাবেন। দেন এগেইন আবার যান, এরপর আমরা এখান থেকে ফাস্ট 4x করে দিলাম। ওকে, দেখেন আমাদের টাইমলাইনটাও ছোট হয়ে গেছে, তার মানে অল্প সময় বেশি কাজ করবে ফাস্ট মোশনে। এখন যদি আমরা প্লে করে দেই, তাহলে দেখেন কত দ্রুত মুভমেন্ট গুলো হচ্ছে। ওকে, সো আমরা আবার এটাকে নর্মাল করি। করার পর আমরা চাচ্ছি ইউনিফর্ম স্পিড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, বা স্পিড র্যাম্পিং। আমরা যদি স্পিড র্যাম্পিং এ যাই, তাহলে এই স্পিডটাকে অনেক ক্ষেত্রে হয় না স্মুথলি আমরা স্পিডটা বাড়বে, বা স্মুথলি স্পিডটা কমে যাবে, বা স্লো মোশন হবে। সেই সমস্ত অপশনগুলো এখানে সেট করতে পারবেন। সো আপনি যেটা চান সেটা পাশাপাশি কাস্টমাইজেশন করতে পারবেন। এগুলোর উপর অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। একবার ফাস্ট হলো আবার স্লো হচ্ছে। ওকে, সো আমরা এখানে অফ রাখছি। এরপর আমরা যদি এটাকে আবার নর্মাল করে দেই, আমরা চাচ্ছি এটাকে ইউনিফর্ম স্পিড। এই যেখানে ইউনিফর্ম স্পিড আছে বা কন্ট্রোল প্লাস আর, আমরা এটাকে সিলেক্ট করে দেবো। করার পর অর্থাৎ
আপনি কত পার্সেন্ট স্পিড সেট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে ডানে বামে টেনে ফাস্ট মোশন বা স্লো মোশন যেটাই করতে চান সেটা করতে পারবেন। রিভার্স স্পিড করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার পুরো ভিডিওটা রিভার্সে চলবে। অনেক ক্ষেত্রে হয় না যে আমরা একটা জিনিস রিভার্স প্লেব্যাক হচ্ছে, সো এটা আসলে বোঝা যাবে না। সো আমরা কোন একটা ভিডিও সামনের দিকে যাচ্ছে সেটা আবার পিছনের দিকে উল্টো চলে আসছে, সেক্ষেত্রে আপনি রিভার্স করতে পারবেন। রিপল এডিট অপশন আছে, মেনটেন পিচ আছে, এই ধরনের অপশনগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আমরা চাইলে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার সাহায্যে আমাদের যে কম্পিউটার স্ক্রিন আছে সেটাকে আমরা রেকর্ড করতে পারবো এবং চাইলে আমাদের যে ভোকাল আছে সেটাও আমরা অ্যাড করতে পারবো। সো কিভাবে আমি দেখাচ্ছি, ধরেন আমরা এখন কম্পিউটার যাই করছি সেটা কিন্তু আমরা রেকর্ড করে সেটাকে আমরা একটা ভিডিও ফাইলে কনভার্ট করে দিব, অটোমেটিকলি সবকিছু করে দিব। তো দেখাচ্ছি এখানে রেকর্ড অপশন আছে, রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, অর্থাৎ আপনার কম্পিউটার যদি ওয়েবক্যাম লাগানো থাকে সেটা থেকে রেকর্ড করতে পারবেন, অর্থাৎ ফেস ভিডিও রেকর্ড করতে পারবেন। পিসি স্ক্রিন, অর্থাৎ আমাদের পিসি স্ক্রিন যেটা আছে সেটাও রেকর্ড করতে পারবেন। রেকর্ড ভয়েস ওভার, হ্যাঁ আমরা প্রথমে এটা দেখি, রেকর্ড ভয়েস ওভার যদি সিলেক্ট করি, এখন আমি যাই বলবো, সো দেখেন এখানে রেকর্ডিং টাইমটা যেরকম আপ ডাউন করছে। এখন আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি এক্সটার্নাল মাইক্রোফোন থাকে বা মাইক্রোফোন ইনবিল্ট থাকে এবং সেটা অ্যাক্টিভ থাকে আপনার বায়োসের, অর্থাৎ মাদার বায়োসের সাথে সেট আপ করা থাকে, তাহলে কিন্তু আপনার এই যে এই অপশনটা দেখেন আমার কথার সাথে সাথে এটা কমছে বাড়ছে এরকম অ্যানিমেশন করবে, আদারওয়াইজ কিন্তু হবে না। হ্যাঁ, সো এটা যদি হয় তাহলে আপনারা এইভাবে রেকর্ডিংটা করতে পারবেন। এখানে জাস্ট স্টার্ট করবেন, 1 2 3 কাউন্ট করার পর আপনি যে ভোকালটা বা ভয়েস ওভারটা দিতে চাচ্ছেন সেটা রেকর্ড হয়ে যাবে। সো দেখেন অলরেডি আমাদের এখানে টাইমলাইন তৈরি হচ্ছে, আমরা স্টপ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে। সো ভয়েস ওভারটা দিতে চাচ্ছেন সেটা রেকর্ড হয়ে যাবে। সো ওকে, দেখেন অলরেডি আমাদের এখানে টাইমলাইন, আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি টাইমলাইন থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা শিখবো পিসি স্ক্রিন রেকর্ড করা। সো আমরা এখানে রেকর্ড থেকে পিসি স্ক্রিন সিলেক্ট করব। সো এখানে বেশ কয়েকটা অপশন পাবেন, ফুল স্ক্রিন, কাস্টম, টার্গেট উইন্ডো। সো আপনি কিভাবে করতে চাচ্ছেন এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিও সেটিংস করতে পারবেন। মাইক্রোফোনে বলেছিলাম এই যে কথা বললে অ্যানিমেশন দেখাবে, এখানেও সেম, এখানে একটু সুইচ করে দেখবেন কোনোটা চেঞ্জ হয়ে গেলে সেটআপটা করে নেবেন। চাইলে আপনার যে যদি ওয়েব ক্যাম থাকে এখানে আপনি ওয়েব ক্যামটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখানে সেটিংস অপশনে গেলে আরো অসংখ্য অপশন আপনারা পাবেন, এগুলো আপনার জাস্ট যেরকম দরকার, হ্যাঁ আপনি সেই অনুযায়ী কিন্তু এখান থেকে রেকর্ডিং মোডটা সেট করে নিতে পারেন। আপনার মাউস ক্লিক যদি চেঞ্জ করতে চান সেটাও পারবেন। সো আমার যেহেতু এখানে দুইটা মনিটর, সো আমার বাম পাশে যে মনিটরটা সেটা অ্যাক্টিভ হয়েছে। সো আমি দেখাচ্ছি, আমরা যদি এখান থেকে রেকর্ড দেই তো আমরা বাম পাশের যে মনিটরটা আছে আমরা দেখবো সেইটার অংশগুলো। সো এটা হচ্ছে আমাদের বাম পাশের যে মনিটরটা, সো এটা সবসময় এলোমেলো থাকে, আর যেটা আপনারা দেখছেন সেটা একটু গুছানো থাকে। সো দুইটা মনিটর আলাদা আলাদা থাকে, এটা একটা সুবিধা। সো যাই হোক, আমরা এটাকে যদি যখন আবার অফ করতে চাইবো, আমরা আবার যদি এখন রেকর্ড হচ্ছে আমরা এটা অফ করতে চাইছি, কিবোর্ড থেকে F10 প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনার রেকর্ডিং যে অপশনটা আছে এটা স্টপ হয়ে যাবে। তো দেখেন এই যে আমাদের এতক্ষণ যা বললাম সেগুলো আমাদের রেকর্ড হয়ে গেছে। সাউন্ডটা মিউট করে দিচ্ছি, এই যে দেখাচ্ছি। সো দেখেন আমাদের কম্পিউটারের যে স্ক্রিন সেটা কত সুন্দরভাবে রেকর্ডিং হয়ে গেছে এবং আমি যা যা মুভমেন্ট করছিলাম সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো F9 এ হচ্ছে রেকর্ডিং স্টার্ট এবং F10 এ রেকর্ডিং স্টপ। অনেকে একটা সমস্যায় পড়তে পারেন যে রেকর্ডিং স্টার্ট দেওয়ার পরে আর আপনি খুঁজে পাচ্ছেন না যে আপনার এই রেকর্ড হওয়া অপশনটা কোথায় গেছে। সো আপনি শর্টকাটে হচ্ছে স্টার্ট F9 প্রেস করবেন কিবোর্ড থেকে, তাহলে রেকর্ডিং স্টার্ট হবে। আর পজ হটকি অর্থাৎ F10 প্রেস করলে রেকর্ডিংটা স্টপ হয়, আপনার রেকর্ডিং ফাইলটা আপনার একদম সফটওয়্যার সহ ওপেন হয়ে যাবে। ওকে, সো আই থিঙ্ক এখন আপনারা আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এটা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে রেকর্ড করতে পারবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ভিডিও এক্সপোর্ট করা শিখবো। অনেকে বলেন না যে ভাইয়া ভিডিও কিভাবে সেভ করবো, আমরা তো এডিটিং শিখলাম। ভিডিও সেভ করতে হয় না, ভিডিও তো আপনার প্রজেক্ট ফাইল সেভ হয়, ভিডিও এক্সপোর্ট করতে হয়, এডিটিং এর ভাষায় এক্সপোর্ট করা। আমরা আগে যেটা বলি যে ভিডিও ডাউনলোড করা বা সেভ করা, এখানে বলা হয় এক্সপোর্ট করা। এক্সপোর্ট করলে আপনার মেইন মূল ফাইলটা তৈরি হয়ে যাবে, তার জন্য আমরা এক্সপোর্ট বাটন ক্লিক করব। এইখানে এসে একটু বোঝার বিষয়ে নামটা লিখবেন, কি বিষয়ে আপনি ভিডিও করছেন সেটা লেখলেন, লেখার পর ভিডিওর ফাইলটা সেভ হবে কোথায়, সেখান থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছে, আপনার চাইলে ডেস্কটপ সিলেক্ট করতে পারবেন বা অন্য কোনো ফাইল ফোল্ডারে চাইলে সেভ করতে পারবেন। সো আমরা এটাকে সেভ করলাম, আর এই জায়গায় আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার এই জায়গাটাই আমার ভিডিওটা আছে, আদারওয়াইজ কিন্তু অন্য জায়গায় খুঁজলে পাবেন না। তারপরে প্রিসেট আছে, আপনি প্রিসেট না গিয়ে আপনি সেটিংসে যান, এইখানে আসলে আপনার ভিডিওর রেজুলেশন সিলেক্ট করেন, কত বাই কত চাচ্ছেন। আমি 4K তেই রাখতে চাচ্ছি, 4K তেই আছে। বিট রেট যেটা এটাকে হচ্ছে সিভিয়ার করে দেন, বিট রেট যেটা আছে এটা অবশ্যই বাড়িয়ে দিবেন, ম্যাক্সিমাম হলে ভালো। তারপর আমি বলবো, সো একেবারে লাস্টের আগেরটা আমি সিলেক্ট করে দিলাম,
দেওয়ার পর আমরা এখানে আর কোনো কিছু ধরার নাই, সমস্ত কিছু বাই ডিফল্ট খুব গুড ভালো অবস্থায় থাকে, আমরা অ্যাপ্লাই করে দিব। দেওয়ার পর আমরা নিচের দিকে চালিয়ে এই এনেবল জিপিও অ্যাক্সেলারেট অপশনটা এটা আপনি অ্যাক্টিভ করে দিবেন যদি আপনার এক্সটার্নাল জিপিও কার্ড থাকে, যদি না থাকে এটা অফ করে দিবেন। ওকে, সো এটা অন করার পর এক্সপোর্ট বাটনে যদি আমরা প্রেস করি তাহলে এক্সপোর্ট হবে। আরেকটা বিষয়, আপনি এখান থেকে থাম্বনেল জেনারেট করতে পারেন আপনার ভিডিওর জন্য। সো এখানে বেশ কয়েকটা অপশন আছে, ফ্রম ভিডিও, আরেকটা হচ্ছে ফ্রম লোকাল। এখানে আপনি পিকচার অ্যাড করে আপনি অ্যাড করতে পারবেন। সো যাই হোক আমরা সেভ করে দিচ্ছি, কোনো কিছু অ্যাড করছি না আপাতত, বাই ডিফল্ট যা আসছে তাই। আমরা এক্সপোর্ট বাটনে প্রেস করব, তাহলে দেখবো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করে দিচ্ছে। ওকে, সো দেখেন এখানে কনভার্টেড সাকসেসফুলি। আমরা ওপেন ফোল্ডার করব, তাহলে আমাদের সামনে ফোল্ডার ওপেন হবে। আমাদের যে ভিডিওটা আছে, এই যে ভিডিও টেস্ট, আমরা এখন এটাকে প্লে করলে আমরা এই ভিডিওটা দেখতে পাবো। সো গাইস, এই ছিল আমাদের ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 13 এর কমপ্লিট একটা টিউটোরিয়াল। আই থিঙ্ক আপনারা এই ভিডিওটা যারা মনোযোগ সহকারে এই পর্যন্ত দেখে আসছেন তারা অবশ্যই নিজেরা একটা ভিডিওকে এডিট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন, বা নিজের কাজে যদি কোনো ক্ষেত্রে ভিডিও এডিটিং করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।